আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো চিলপিল না করে যারা পড়াশোনা করতেছো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর আগের দুইটা ক্লাস যারা দেখেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। যারা দেখো নাই তারা আজকে কিন্তু লেকচার 3 চলতেছে আমাদের ভেক্টরের উপর, দেখতে পাচ্ছ এখানে আমরা ভেক্টর লেকচার 3 নিয়ে আজকে আলোচনা করব। আজকে লেকচার 3। এর আগে যারা দুইটা লেকচার করো নাই তারা ডেফিনেটলি দুইটা লেকচার করে আসবা। তোমরা তো জানো সায়েন্সের গ্রুপ সাবজেক্ট প্রত্যেকটা ক্লাস পূর্ববর্তী ক্লাসের উপর নির্ভর করে। তো আগের ক্লাসগুলো করে আসবা, করে আজকে এই ক্লাসটা করবা। তো আগের ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম এই স্লাইডেই সেই আলোচনার বিষয়গুলো একটু আছে, আমি তোমাকে যদি একটু দেখাই। যেমন আমরা লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কনসেপ্টটা দেখছি, কি কি মনে রাখতে হবে সেটা আমরা দেখছি। এখান থেকে আমরা আসলে কি কি দেখছিলাম দেখো, লব্ধির দিক নির্ণয় দেখছি, লব্ধির মান ও দিক নির্ণয়। তো এখানে আমরা দেখতেছিলাম মান নির্ণয়, এখানে দেখছি আমরা দিক নির্ণয়। সামান্তরিক সূত্রটা দেখছি, খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র দেখছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা প্রশ্ন তোমাদের সলভ করা দিয়েছিলাম, পাদবিন্দু শীর্ষবিন্দুর সাহায্যে ভেক্টরের যোগ দেখাইছি। ভেক্টর বীজগণিত মানে ভেক্টরের যোগ ছিল। গত ক্লাসে আমরা মূলত ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ভেক্টরের বিয়োগ। ঠিক আছে, তো লেকচার 3 এ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেক্টরের বিয়োগ। আগের দুইটা ক্লাসই ইউটিউবে আছে, তো যারা ইউটিউব থেকে দেখতেছো তারা ইউটিউব থেকে দেখে নিবা। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর বিয়োগ। এখন তোমাকে যদি আমি এক কথায় বলি যে ভাইয়া বিয়োগ নামে কিছু নাই, ঠিক আছে, বিয়োগ এক্সিস্টই করে না। ঠিক আছে, তো তুমি ধরে নিতে পারো যে বিয়োগ এক্সিস্টই করে না, তাহলে আমরা কি করতেছি? আমরা বিয়োগ করতেছি। তো বিয়োগটা, আমি এই কথাটা কেন বললাম বিয়োগ এক্সিস্টই করে না ধরে নিতে, কারণ বিয়োগ আমরা করব না, আমরা যোগ করব, কিন্তু যোগের মাধ্যমে বিয়োগটা অটোমেটিক্যালি হয়ে যাবে। বিষয়টা কিরকম? বীজগণিতের একটা সূত্র থেকে আমি তোমাদের সেই বিষয়টা দেখাচ্ছি। তো তার মানে তুমি যেটা বুঝতে পারতেছো যে বিয়োগ করব আমরা কিন্তু কি যোগের সাহায্যে। তাহলে ভেক্টরে বিয়োগ এক্সিস্ট করে না, বিয়োগ আমরা করব কিন্তু যোগের সাহায্যে। সাপোজ এ একটা ভেক্টর, মনে করো এই একটা ভেক্টর, ঠিক আছে, তো বি আর একটা ভেক্টর, এই যে বি আর একটা ভেক্টর এরকম। তো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এখন তুমি চাইতেছো এ মাইনাস বি করতে, ধরো এ থেকে বি কে বিয়োগ করতে চাইতেছো, এ থেকে বি কে কি করতে চাইতেছো? বিয়োগ করতে চাইতেছো। এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি যে এ প্লাস মাইনাস বি, কোনো সমস্যা আছে বলো তো? এর সাথে প্লাস করব কাকে বলো তো? মাইনাস বিকে। ওকে, এর সাথে প্লাস করব মাইনাস বিকে। তার মানে আমার কাজ হচ্ছে এই মাইনাস বিকে আগে বের করা। মাইনাস বিকে বের করে এর সাথে জাস্ট যোগ করে দিলেই আমরা কি পেয়ে যাব বলো? আমরা হচ্ছে ভেক্টরের বিয়োগফল পেয়ে যাব একদম সহজে। তার মানে সহজ কথা মনে রাখো ভাইয়া, ভেক্টর বিয়োগ এক্সিস্ট করে না, ভেক্টর বিয়োগ আমরা করব যোগের সাহায্যে। ঠিক আছে, তো এখন যোগের সাহায্যে যদি ভেক্টর বিয়োগ আমরা করতে চাই তাহলে আমাদের মেইন রিকোয়ারমেন্ট কি বলো তো? এই বি ভেক্টরটা, বি মাইনাস ভেক্টর বি যদি আমাদের দেওয়া থাকে, সেই বি এর ঋণাত্মক ভেক্টরটা আমাদের দরকার, তাই না? আমাদের দরকার আসলে কি ভেক্টরে এই যে বি ভেক্টরটা দেওয়া আছে তার ঋণাত্মক ভেক্টর। এখন লেকচার 1 যারা দেখে আসছো তারা জানো কোনো ভেক্টরের ঋণাত্মক ভেক্টর কিভাবে আমরা বের করি বা ঋণাত্মক ভেক্টর কাকে বলে। ঠিক আছে, তো দেখো ঋণাত্মক ভেক্টর বা নেগেটিভ ভেক্টর নির্দিষ্ট দিক বরাবর একই মানের যদি রাশি থাকে, তাহলে নির্দিষ্ট দিকে যদি কোনো একটা ভেক্টর ধনাত্মক হয়, মনে করো এই যে বি ভেক্টরটা এই দিকে কাজ করতেছে এবার, ঠিক আছে, বি ভেক্টরটা মনে করো এই দিকে কাজ করতেছে, তো এই ডিরেকশনে এই বি ভেক্টরটা কি ধনাত্মক ভেক্টর। ঠিক আছে, এখন একই মানের যদি আমি এটা দিক 180 ডিগ্রি ঘুরায় দেই, তাহলে একই মানে দেখো একটা ভেক্টর যদি নির্দিষ্ট দিকে যদি ধনাত্মক হয়, তার একই এই ভেক্টরটাকে যদি আমি বিপরীত দিকে মানে একই মানের বিপরীত দিকের ভেক্টরটাই হচ্ছে কি আমাদের ঋণাত্মক ভেক্টর। তো দেখো এই ভেক্টরটাকে যদি আমি দিকটাকে পরিবর্তন করে দেই, মানের কিন্তু পরিবর্তন হবে না। মনে করো বি ভেক্টরটা একটা বল ভেক্টর, তো এটার মান হচ্ছে ধরো 5 নিউটন। হ্যাঁ, ভেক্টর অনেক কিছু আছে, সরণ আছে, বল আছে, বেগ আছে, ত্বরণ আছে, বাট আমরা বলটা যেহেতু ধাক্কা রিলেটেড দিয়ে বুঝতে পারি যে আমরা কোনো একটা বস্তুকে ধরো ধাক্কা দিলাম, তাহলে ওইটারে আমরা বলি যে সহজ ভাষায় যে কোনো একটা বস্তুকে যদি ধাক্কা দেই তাহলে ওইটারে আমরা বলি যে বল প্রয়োগ করলাম, তাই না? বাহ্যিক বল প্রয়োগ করলাম। এভাবে আমরা যেহেতু বুঝে আসছি, তো আমরা আসলে এই বলটা বা ভেক্টরটা ফিল করার জন্য বলটাই হচ্ছে সবচেয়ে সুন্দর উদাহরণ, যে কোনো একটা বস্তুকে ধাক্কা দিলাম মানে বল দিলাম, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সহজ উদাহরণ। তো বি এটা যদি হচ্ছে আমাদের 5 নিউটন হয়, তাহলে আমি কি করছি বলো? জাস্ট ওই ভেক্টরটার
একই মানের, মানও চেঞ্জ করি নাই, খালি কি করছি দিকটাকে বিপরীত করে দিব, তাহলে সেটাই হবে ঋণাত্মক ভেক্টর। তাহলে এটা হবে আমাদের কি বলতো, এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে মাইনাস বি দিয়ে। তাহলে নির্দিষ্ট দিকে একটা ভেক্টর যদি ধনাত্মক হয়, তার বিপরীত দিকে একই মানের ওই ভেক্টরটাকে আমরা কি বলবো, ঋণাত্মক ভেক্টর। তাহলে এই দিক বরাবর এটা ধনাত্মক, এই দিক বরাবর এটা ঋণাত্মক। তাহলে এইটার মান তুমি কত বলতে পারো, মাইনাস বি, বি এর মান হচ্ছে 5 নিউটন। তো তুমি কি এটাকে 5 নিউটন মাইনাস 5 নিউটন, সো এই যে এটার মান মনে করো হচ্ছে এবার 5 নিউটনই থাকলো, বাট তুমি বলতে পারো যে -5 নিউটন। এই মাইনাস চিহ্নটা দিয়ে আমরা বুঝবো যে এই দিকটা হচ্ছে কি বিপরীত দিকে। ভেক্টর সাইনের মাইনাস দিয়ে আমরা ভেক্টর যদি মাইনাস থাকে, ঠিক আছে, ভেক্টর যদি মাইনাস থাকে তাহলে ওইটা দিয়ে আমরা কি বুঝবো, দিক বুঝবো। তো -5 নিউটন এইটা দিয়ে আমরা বুঝতেছি যে 5 নিউটন কিন্তু দিক যেদিকে তার বিপরীত দিকে কাজ করবে। যেমন ভেক্টরটা ছিল মনে করো এই 5 নিউটন এদিকে, এখন -5 নিউটন মানে কি, তার বিপরীত দিকে কাজ করতেছে। ভেক্টরটা মনে করো ছিল বি, 5 নিউটন মাইনাস বি মানে কি, এই যে তার বিপরীত দিকে কাজ করতেছে। তার মানে ভেক্টর বিয়োগ করার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব কি, যোগের, বুঝছো? ভেক্টর নির্ণয়ের জন্য আমরা যোগ করব, কিন্তু কার সাথে কার, যাকে বিয়োগ করব তার ঋণাত্মক ভেক্টরকে। যেমন আমি এ থেকে বি কে বিয়োগ করব, কাকে বিয়োগ করব, এ থেকে বি কে বিয়োগ করব, এ মাইনাস বি। তাহলে আমি এখানে কি করব, এর সাথে এই বি এর ঋণাত্মক ভেক্টরকে প্লাস করে দেবো। তো আগেই বলছি, তাহলে আগে আমাদের কাজকে এই ঋণাত্মক ভেক্টর বের করা। ঋণাত্মক ভেক্টর বের করা কিচ্ছু না, জাস্ট দিকটাকে বিপরীত দিক করে দেবো। তো এখন আমরা তাহলে ভেক্টরের যোগ শিখছিলাম কয়টা নিয়মে বলো, পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মে, ত্রিভুজ সূত্রের সাহায্যে, আর সামান্তরিক সূত্রের সাহায্যে। ওই সূত্রগুলো কি ছিল আমি যদি তোমাকে একটুখানি এক্সপ্লেইন করতে চাই, তো ধরো এই জিনিসটারে আমি এখানেই রাখলাম। সো এই যে এই জিনিসগুলোরে ধরো আমি এভাবেই রাখতেছি, এখানে এভাবেই রাখতেছি। সো এইটারে ধরো এখানে রেখে দিলাম এইভাবে। সো আমরা এখন দেখো, আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রে কি করছে, আমি ধরো সাপোজ এ আর বি কে যোগ করতে চাই, তাহলে যোগফল মনে করো আর, ঠিক আছে। তাহলে আমি যদি এইভাবে লিখি, এটারে লিখবো কিভাবে, এভাবে লিখবো হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মে। পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মে যদি আমি যোগ করতে চাই, তাহলে আমরা কি করব, প্রথম ভেক্টরের পাদবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু স্থাপন করব। তাহলে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা ছিল আমাদের বি ভেক্টর। এরপরে এই যে এ বি এই দুটাকে যোগ করতেছি, তাই না, এ প্লাস বি। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, তারপরে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর যদি আমি সরলরেখা দিয়ে যোগ করে দেই, তাহলে এটাই আমাদের এই ভেক্টর দুইটা লব্ধির বা মিলিত ফলের মান প্রকাশ করবে। বুঝাই যায়, দেখো ধরো সরণ দিয়ে যদি তোমাকে আমি বুঝাই, তোমার উদ্দেশ্য হচ্ছে ভাইয়া এই পয়েন্ট থেকে তুমি এই পয়েন্টে যাবা, সরণ দিয়ে বুঝাচ্ছি। দেখো সরণ একটা ভেক্টর না, এটা দিয়ে বুঝাচ্ছি। তোমার উদ্দেশ্য হচ্ছে এই পথে তুমি যাবা। তো এখন তুমি করতে পারো কি, এখান থেকে এখানে যেতে পারো, এখান থেকে এখানে যেতে পারো, এটা কি তোমার দূরত্ব। হ্যাঁ, তুমি এই যে দিক পরিবর্তন করছো, কিন্তু এখান থেকে এখানে হাইটা এখানে গেলে, আবার এখান থেকে এখানে হাইটা। তোমার আরেকটা বন্ধু এখান থেকে ডিরেক্টলি রওনা দিয়ে সরাসরি এই পথে সরল পথে চলে গেল। সরল পথে অতিক্রান্ত যে দূরত্ব সেটাই তো সরণ। তাহলে এই যে তোমার বন্ধু, এই যে এটা হচ্ছে গিয়ে সরণ, আর তুমি হচ্ছে এই যে দুইটা দূরত্ব মিলে তোমারও সরণ হচ্ছে এটা। তাহলে এই যে আর এটা হচ্ছে আমাদের ভেক্টর। তাহলে বুঝতে পারছো, আর হচ্ছে আমাদের একটা কি ভেক্টর যোগফল। তাহলে এই যে এ আর বি দুইটা আলাদা আলাদা সরণের যোগফল, এই যে আমাদের একটা সরণ মানে আর এর সমান। বুঝতে পারছো? তো আমি একটু আবার বলি, দেখো একটু খেয়াল করো। আমি কি বলছি, একটি ত্রিভুজের যদি দুইটি সন্নিহিত বাহু একই ক্রমে দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, যেমন এখানে এইটা এ একটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করতেছে, বি আরেকটা ভেক্টরের মান ও দিক নির্দেশ করতেছে, এরা একই ক্রমে আছে। এরা কিভাবে আছে, একই ক্রমে। তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রম কেন, কারণ এটা এদিক থেকে এদিকে আসছে, এটা এদিক থেকে এদিকে, এটা এদিক থেকে এদিকে, এটা এদিকে যাওয়ার কথা ছিল, বাট এটা বিপরীতে যাচ্ছে। তাহলে একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই ভেক্টরের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তো দেখো এটা লব্ধির মান ও দিক নির্দেশ করতেছে না, এটা এ বি আর এটা বিপরীত ক্রমে আর। এটাই ছিল ত্রিভুজ সূত্র। আর পাদবিন্দু শীর্ষবিন্দু নিয়মটাও যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আলটিমেটলি তিনটা ভেক্টরের জন্য আমরা ত্রিভুজ সূত্রটাই পাই। 4টা 5টা 6টা ভেক্টর হলে ত্রিভুজ সূত্র পাই না। এটা লেকচার 2 আলোচনা করছি, ওটা একটু ভালো মতো দেখো। সো এখানে জাস্ট আমি ত্রিভুজ সূত্রটা আলোচনা করছি। তো ত্রিভুজ সূত্র কি, আবার আমি যদি ধরো এভাবে দেই, ধরো একটা ভেক্টর এ আছে এদিকে, আরেকটা ভেক্টর আছে বি ধরো এদিকে,
ঠিক আছে, এখন আমি কি করতে চাইতেছি, এ আর বি কে যোগ করতে চাইতেছি। তাহলে ত্রিভুজ সূত্র কি বলবে, এই যে এটা একই ক্রমে একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, তাহলে এদের যোগফল কি হবে বলো তো, এই বরাবর। তো এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এটা যদি আমাদের বি ভেক্টর হয়, তাহলে এদের যোগফল কি আর ভেক্টরটা হবে এরকম। বুঝতে পারছো? তাহলে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে আর। আমরা এবার কি লিখতে পারি এখানে, এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে আর। ঠিক আছে, বুঝছো? ওকে, সো এই বিষয়গুলো আমি একটু মুছে দেই, আশা করি ত্রিভুজ সূত্রটা বুঝছো। তাহলে আমরা এখন ভেক্টর বিয়োগ শিখবো কিসের সাহায্যে বলো, ত্রিভুজ সূত্রের সাহায্যে। এখন আমরা ভেক্টর বিয়োগ শিখতেছি কিসের সাহায্যে, ত্রিভুজ সূত্রের সাহায্যে। তাহলে আমরা তিনভাবে ভেক্টর বিয়োগ শিখবো। একটা হচ্ছে ত্রিভুজ সূত্রের সাহায্যে, একটা শিখবো হচ্ছে ত্রিভুজ সূত্রের সাহায্যে, আরেকটা শিখবো হচ্ছে পাদবিন্দু শীর্ষবিন্দুর নিয়মে। আমরা ভেক্টর বিয়োগটা শিখবো না, দুইভাবেই শিখবো, ত্রিভুজ সূত্রের সাহায্যে, আরেকভাবে শিখবো হচ্ছে আমরা সামন্তরিক সূত্রের সাহায্যে। যাও, এই দুইভাবে শিখবো, একটা হচ্ছে ত্রিভুজ সূত্রের সাহায্যে, আরেকটা শিখবো কিভাবে ভাইয়া, সামন্তরিক সূত্রের সাহায্যে। ওকে, তো এখন আমি যদি দেখি ত্রিভুজ সূত্রের সাহায্যে, তাহলে ত্রিভুজ সূত্রের সাহায্যে ভেক্টর বিয়োগ, তো আমরা এখান থেকে যদি দেখি, তো এখন আমরা শিখতেছি হচ্ছে ত্রিভুজ সূত্রের সাহায্যে, ত্রিভুজ সূত্রের সাহায্যে, তো ত্রিভুজ সূত্রের সাহায্যে। সো দেখো এখানে আমাদের দুইটা ভেক্টর, এই যে দুইটাই ভেক্টর মনে করো, এই দুইটাই হচ্ছে আমাদের ভেক্টর। তো ভেক্টর দুইটা কি কি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন আমি বের করতে চাই ভেক্টর দুইটার লব্ধি, মানে বিয়োগফল বের করতে চাই। তাহলে বিয়োগফলটাকে মনে করো হচ্ছে আমি আর দিয়ে প্রকাশ করলাম। আর ইকুয়াল টু আমাদের কি আসবে, আর ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের এ মাইনাস বি। আর ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর। তো আমি এখন করতেছি কি, দেখো আমি আসলে কি করবো, আমি আসলে প্লাস করবো, কার সাথে কাকে প্লাস করবো, এর সাথে প্লাস করবো হচ্ছে মাইনাস বিকে। এইভাবে তুমি চাইলে লিখতেও পারো বা এভাবে রাখলেও হবে, কোনো সমস্যা নাই। তো এখন আমাদের এ ভেক্টরটা কোনটা, এটা। এখন বি ভেক্টর কি বলতো, সমমানের বিপরীত দিকের ভেক্টর না, এটা যদি আমাদের বি হয়, আমাদের মাইনাস বি কি হবে, এই যে দেখো সমমানে, আমি এই জিনিসটাকে একটু কপি করব, কিন্তু দিক দিব কোন দিকে, উল্টা দিকে। ধরো এই যে যেহেতু সমমানের, তাহলে আমাদের এটা চেঞ্জ করব না। তো এটাকে আমরা চেঞ্জ করব না, বুঝতে পারছো? চেঞ্জ না করে আমরা এটাকে কি করব, ফ্লিপ করে দেব। আচ্ছা দেখো, সো জাস্ট এই জিনিসটারে আমরা কি করব, এই জিনিসটারে আমরা রোটেট করে উল্টায় দেবো, জাস্ট ডিরেকশনটা আমাদের অপোজিট ডিরেকশন হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আমরা কি করলাম, কিছুই কিন্তু চেঞ্জ হয়েছে না, তাই না? ভেক্টরের, আমাদের যে ভেক্টর আছে সেই ভেক্টরের কিন্তু মান এবং সব সেম ছিল, খালি কি হয়ে গেছে বলো তো, দিকটা এবার উল্টা দিকে হয়ে গেছে, দিকটা এবার বিপরীত দিকে হয়ে গেছে। তো দিকটা যদি বিপরীত দিকে হয়, তাহলে এইটাই হচ্ছে আমাদের নেগেটিভ ভেক্টর। বুঝতে পারছো? এইটাই হচ্ছে আমাদের নেগেটিভ ভেক্টর। এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি ভেক্টর হয়, তাহলে এটার বিপরীত দিকে যে ভেক্টরটা সেটাই কি, মাইনাস বি। এটার বিপরীত দিকের যে ভেক্টরটা সেটাই কি, মাইনাস বি। এখন আমি কি করব, এ প্লাস মাইনাস বি, আমাদের এই যে আর মানে ভেক্টরের যে বিয়োগ করতেছি সেটা আসলে যোগের মাধ্যমেই হয়ে যাচ্ছে না, সেটা কি যোগের মাধ্যমেই হয়ে যাচ্ছে। তো এই যে এ প্লাস মাইনাস বি, এখন যদি ত্রিভুজ সূত্রের সাহায্যে আমি করি, তাহলে এই যে একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের যে মাইনাস বি সেটার পাদবিন্দু বসাই দিব। এই যে এটা পাদবিন্দু বসাই দিলাম, বসাইয়া প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর, এই যে এটা এরকম না, এই যে এটা এরকম, এটা এরকম এখানে বসাইলাম, এটা এরকম, এটা এখানে বসাইলাম, বুঝছো? তো এটাকে একটু বড় লাগতেছে না, এটাকে বড় লাগলে একটু ছোট করে দিই। এই যে এ, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কি বলতো, মাইনাস বি ভেক্টর। এটা এ ভেক্টর আর এটা কি, মাইনাস বি ভেক্টর। আমি যদি এখন এখানের এটার যে শীর্ষবিন্দু আছে এখান থেকে এটাকে যদি যোগ করে দেই, তাহলে এটাই হবে, আমি কি পাবো, আরটা হচ্ছে আমাদের কি বলতো, এ মাইনাস বি আসবে আলটিমেটলি, আর কিচ্ছু না। আরটাই হচ্ছে আমাদের কি, এ মাইনাস বি। তাহলে এইটা হচ্ছে আমরা ভেক্টর বিয়োগ করলাম, সেটা কি, ত্রিভুজ সূত্রের সাহায্যে। এবার আমরা ভেক্টরের বিয়োগ দেখবো কিসের সাহায্যে ভাইয়া, সামান্তরিক সূত্রের সাহায্যে। তো চলো সেই ভেক্টরের বিয়োগটা আমরা দেখে ফেলি। আচ্ছা, তার আগে এখানে আমরা ওই বিয়োগটা তো করবো, তার আগে হচ্ছে এখানেই আমরা করি, আর এখানে হচ্ছে দেওয়া আছে হচ্ছে কিছু গাণিতিক সমস্যা, তো এগুলো আমরা করবো। নর্মালি আমি তোমাদের যখন বেসিক বুঝাই তখন আমি গাণিতিক সমস্যাগুলো করাই না, তাহলে সেই ক্ষেত্রে তোমার একটা লেকচারের বেসিক অনেক বড় হয়ে যায়। তো আমি এটা চাই না, কারণ কি দেখো, যখন তুমি একটা চ্যাপ্টারের বেসিক বুঝে যাবা, ঠিক আছে, তুমি একটা চ্যাপ্টারের যখন ফুল বেসিক বুঝে যাবা, তোমার কাছে মনে হবে যে ভাই এই চ্যাপ্টারটা আমার শেষ। আর বেসিক যদি বুঝো, সূত্র সব কিছু জানো, তাইলে ম্যাথ তুমি নিজে সলভ করবা, ম্যাথ দেখবা, ম্যাথ দেখে নিজে সলভ করবা। এরপরে ধরো সলভ করতে গিয়ে কোথাও আটকে গেছো, তো বেসিক তোমার সব ক্লিয়ার, তো সলিউশন তো সব জায়গায় থাকে, তাই না? তুমি যদি টেস্ট পেপার সলভ করো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, সলিউশন তো থাকে। তো তোমার বেসিক ক্লিয়ার, সলিউশনের দিকে একভাবে চোখ বুলাইলেই
তুমি একদম সব সুন্দর করে বুঝে যাবে, তুমি নিজে নিজে প্র্যাকটিস করে ফেলতে পারবা। তো আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করি। তো যদি তুমি নিজে নিজে শিখতে চাও, যেহেতু অনলাইনে পড়াশোনা করো, তোমার নিজে নিজেরই শিখতে হবে। তো নিজে নিজে শেখার জন্য তোমার মেইন যে বিষয়টা সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার করা। বেসিক যদি ক্লিয়ার করো তাহলে তোমার ম্যাথ বোঝার জন্য কোনো স্যারের কাছে যাইতে হবে না, ঠিক আছে? তুমি নিজে নিজেই সলিউশনটা দেখার 1 মিলি সেকেন্ডের মধ্যে বুঝে যাবা যে ভাই এখানে কি কি করতে হবে। দেন তুমি আটকে গেলে একটুখানি দেখে আবার নিজে নিজে করবা, ঠিক আছে? জীবনেও সলিউশন দেখে ম্যাথ করবা না, আগে ম্যাথ করবা, কনসেপ্ট যা বিল করছো ওটা দিয়ে জান প্রাণ লাগাই দিবা সলভ করার জন্য, বুঝছো? সলভ যদি না হয় তাহলে একটু সলিউশনের একটু হেল্প নিয়ে পরে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে আবার করো। তো এটার জন্য আমাদের কি দরকার? বেসিক দরকার। তো এই জন্য ধারাবাহিকভাবে আমি সব বেসিক আগে শেষ করব, সব বেসিক আগে শেষ করব। যদি সব বেসিক আগে শেষ করি, তারপরে সব বেসিক আগে শেষ করার পরে গিয়ে আমি তোমাদের ম্যাথ বুঝাই দেবো যে ম্যাথগুলো কীভাবে করতে হবে, ঠিক আছে? তো ম্যাথের কয়টা টাইপ বুঝাই দিব, দেন তোমরা নিজেরা ম্যাথ করতে পারবে। সো এটাই হচ্ছে গিয়ে কথা। তারপরও সামান্তরিক সূত্র যেহেতু অনেক ইম্পর্টেন্ট, তো এটার জন্য আমি 2টা ম্যাথ জাস্ট রাখছি। তো যাই হোক, আমরা শিখতেছিলাম ভেক্টর বিয়োগ। তো কিসের সাহায্যে? সামান্তরিক সূত্রের সাহায্যে। তো দেখো আমরা ভেক্টর বিয়োগ করতেছি কিসের সাহায্যে করবো ভাইয়া? সামান্তরিক সূত্রের সাহায্যে। সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টরের আমরা বিয়োগ করতেছি। ওকে, তো সামান্তরিক সূত্রের সাহায্যে যেহেতু করতেছি, তো চলো সামান্তরিক সূত্রটাকে একটু রিভিশন দেওয়া যাক। সামান্তরিক সূত্রটা কি ছিল? যদি কোনো সামান্তরিকের একটা সন্নিহিত বাহুতে, আচ্ছা সামান্তরিকটা আমি একটু সুন্দর শেপ নিয়ে আঁকি। তো এই হচ্ছে গিয়ে আমাদের সামান্তরিক। ওকে, এই হচ্ছে কি আমাদের সামান্তরিক সূত্রটা কি ছিল? যদি কোনো সামান্তরিকের কোনো কৌণিক বিন্দুতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দাঁড়াতে, এই যে একটা সন্নিহিত বাহু, এটার নাম দিলাম ধরো পি, আর এটা একটা সন্নিহিত বাহু, এটার নাম দিলাম ধরো হচ্ছে কিউ। তাহলে যদি কোনো সামান্তরিকের সন্নিহিত কোনো কৌণিক বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপরে, এখানে মনে করো একটা কণা আছে, সেই কণার উপর এককালীন ক্রিয়াশীল দুইটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়। দেখো তো এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান ও দিক কি নির্দেশ করা গেছে না? এই যে পি ভেক্টরের মানের দিকে, কিউ ভেক্টরের মানের দিকে যদি মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে এই ভেক্টরের যে কর্ণটি আছে সেইটা ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্ধির মান ও দিক প্রকাশ করবে। তার মানে এই যে একটা ভেক্টর পি, একটা ভেক্টর, দুইটা ভেক্টরের নাম কি বলতো? একটা ভেক্টর হচ্ছে আমাদের পি, আর একটা ভেক্টর হচ্ছে আমাদের কি কিউ। একটা ভেক্টর হচ্ছে আমাদের পি, আর একটা ভেক্টর হচ্ছে আমাদের কি কিউ। এই পি আর কিউ একটা কণার উপর একই সাথে ক্রিয়া করতেছে দুই দিকে, একটা করতেছে এইদিকে আর একটা করতেছে এই যে এইদিকে। এদের মধ্যে একটা কোণ আছে, সেই কোণটা হচ্ছে কি আলফা। আলফা কোণে এরা কি করতেছে? ক্রিয়া করতেছে। তাহলে এই সামান্তরিকের যে কর্ণটা হবে, সেই কর্ণটা যদি আমি ড্র করি এখান থেকে এই পর্যন্ত, এই সামান্তরিকের এই যে কর্ণটা, এই কর্ণটা ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে এটাই হচ্ছে আমার পি আর কিউ এর লব্ধি, দ্যাট মিনস আর। এই যে আর ইকুয়াল টু হচ্ছে আমাদের পি প্লাস কিউ, আর হচ্ছে আমাদের ভেক্টর, আর ইকুয়াল টু হচ্ছে আমাদের পি প্লাস হচ্ছে কিউ। বুঝতে পারছো? আর ভেক্টরটাই হচ্ছে আমাদের পি প্লাস কিউ। এই লব্ধি পি বা কিউ এর সাথে যদি ধরো পি এর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? পি সাথে ধরো থিটা কোণ, আর এই যে কিউ এর সাথে ধরো থিটা প্রাইম কোণ। তো যে কোনো একটা টাইমে একটাই বের করবো, আচ্ছা একটাই দেখাই, পেঁচানোর দরকার নেই। এই লব্ধিটা ধরো পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, আর লব্ধি ভেক্টরটা হচ্ছে আর প্লাস আর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ। এই যে লব্ধির মানটা, সেই আর এর মান, তাহলে লব্ধির মান নির্ণয়। তো আমরা যদি লব্ধির মান নির্ণয় করতে চাইতাম, তাহলে মানটা আমরা কিভাবে বের করতাম বলো তো? মানটা আমরা কিভাবে বের করতাম? দেখো এই যে আমরা মান বের করতাম, মানকে আমরা প্রকাশ করতাম হচ্ছে কি দিয়ে? আর দিয়ে। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট আওয়ার কি ছিল? দেখো এখানে ছিল হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, 2pq কজ আলফা। এটা ছিল আমাদের লব্ধির মান। ওকে, তো যেখানে আলফা কি? আলফা হচ্ছে এই যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। এটা কিন্তু দিক, এটা কিন্তু ভেক্টর না, এটা হচ্ছে ভেক্টরের কি? ভেক্টর রাশির মান। এখন যদি আমি এই যে লব্ধির মান, এই যে আর যে এটা উৎপন্ন হলো না, সেই লব্ধির মান হচ্ছে, মান নির্ণয় সূত্র হচ্ছে আর। আর এখন যদি আমি এই লব্ধির দিক বের করা দেখাই তোমাকে, এই যে লব্ধির দিক, এখন যদি আমি লব্ধির দিক বের করা দেখাই, ঠিক আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq কজ আলফা। এখন যদি আমি লব্ধির দিক বের করা দেখাই, তাহলে দিকটা আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? থিটা দিয়ে। কেন দিক থিটা? দিক তো নর্মালি উত্তর উত্তর, ধরো এইভাবে দিক তো নর্মালি ভাই এইভাবে হয় যে উত্তর হয়, দক্ষিণ হয়, পূর্ব পশ্চিম হয়, পূর্ব হয়। তো আপনি কেন এখন থিটা দিয়ে দিক বলতেছেন? তো অনেক বড় প্রশ্ন না? এই তুমি একটু চিন্তা করো তো, তুমি এই যে উত্তর পূর্ব পশ্চিম এটা দিয়ে কি বুঝাইতেছো? যে আচ্ছা প্রিসাইসলি ডিরেকশন বুঝাইতেছো। বাট আমি তোমাকে বললাম যে ভাই তুমি উত্তর দিকে না, তুমি উত্তর আর দক্ষিণ এর মাঝামাঝি। তো আমি তোমাকে বললাম যে তুমি এই বরাবর আসো। এখন তুমি কি বলবা?
তুমি বলবা উত্তর পূর্ব। আচ্ছা তুমি বললা যে ভাইয়া উত্তর পূর্ব ডিরেকশনে আপনি আছেন, উত্তর পূর্ব। এখন উত্তর পূর্বর জায়গায় তো তুমি অনেক জায়গা আছে, এখানেও থাকতে পারো, তুমি এখানেও থাকতে পারো, তুমি এখানেও থাকতে পারো, মানে অনেক জায়গায় থাকতে পারো, তাই না? তো এখানে তো তুমি প্রিসাইসলি বলতে পারতেছো না যে ভাইয়া আপনি কোথায় আছেন, এটা বলতে পারতেছো না। কিন্তু তুমি যদি বলো যে আপনি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে আছেন, আপনি পূর্ব দিকের সাথে মনে করো 30 ডিগ্রি কোণে আছেন, তুমি যদি বলো যে ভাইয়া আপনি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে আছেন, তাহলে তুমি একটু চিন্তা করো, তাহলে তুমি যদি এই পূর্ব দিক থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরো, এটা হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিক থেকে যদি তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাও, ঠিক আছে, এই পূর্ব দিক, তুমি এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিকে এই দিক বরাবর গেলা, তাইলে বলো তো একদম এক্স্যাক্টলি তোমার ডিরেকশন আমি জানতে পারবো না? আমি যদি বলি ভাইয়া তুমি পূর্ব দিকের সাথে 90 ডিগ্রি কোণে আছো, তাহলে এই যে বরাবর, তার মানে তুমি কোথায় আছো? উত্তর দিকে আসো না? আমি যদি বলি ভাইয়া পূর্ব দিকের সাথে তুমি 180 ডিগ্রি কোণে আছো, তাহলে তুমি কোথায় আছো? পশ্চিম দিকে আসো না? তার মানে কোণ দিয়ে যত প্রিসাইসলি তুমি তোমার ডিরেকশন বা দিক বলতে পারবা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়ে তুমি কত প্রিসাইসলি অ্যাকুরেটভাবে তোমার দিক জীবনেও বুঝাইতে পারবা না। তাহলে দিককে একদম সঠিকভাবে অ্যাকুরেটলি প্রিসাইসলি বোঝানোর জন্য আমাদের কি দরকার? আমাদের হচ্ছে দিক দরকার। যার কারণেই আমরা এটারে আমরা হচ্ছে উত্তর দক্ষিণ দিয়ে না বের করে আমরা কি দিয়ে বের করবো বলতো? থিটা। এখন থিটার তো একটা রেফারেন্স লাগে, যেমন এটা ছিল কি পূর্ব দিকের সাথে, এই যে থিটার তো একটা রেফারেন্স লাগে যে কার সাথে পূর্ব দিকে, কোথা থেকে আমি পূর্ব দিকে যাবো, তাই না? এই যে মানে সরি কার সাথে থিটা কোণে যাবো, তাহলে পূর্ব দিক থেকে বলছিলাম, আমি এখানে বলছিলাম যে পূর্ব দিক থেকে তুমি এই বরাবর যাও, তাহলে একটা রেফারেন্স তো লাগে, তাই না? রেফারেন্স ছাড়া কি তুমি বলতে পারবা? যে রেফারেন্স ছাড়া তো কোনো কিছুই হয় না। তুমি যদি 1 কেজি একটা পাল্লা মাপো, এক সাইডে 1 কেজি দিতে হয়, আরেক সাইডে জিনিস দিতে হয়, তখন তুমি বলে যাচ্ছে ঠিক আছে এটার সাপেক্ষে এটা 1 কেজি। বাট রেফারেন্স ছাড়া, হ্যাঁ, কোনো রেফারেন্স ছাড়া, অন্য কিছু সাহায্য ছাড়া তো তুমি কিছুই মাপতে পারো না। ধরো তোমার এই যে এটার দৈর্ঘ্য মাপবা, এখানে একটা স্কেল লাগাবা, স্কেল লাগায় তুমি দেখবা যে কত মিটার, তাই না? তো রেফারেন্স ছাড়া কিছু হয় না। তো আমরা দিক বের করবো, এখানে আমি রেফারেন্স হিসেবে কাকে ধরে নিচ্ছি দেখো তো, এই যে পি কে, তাহলে পি এর সাথে দিক বের করতেছি, তাই না? পি এর সাথে দিক বের করতেছি থিটা। তো এই জিনিসটা একটুখানি বুঝাইলাম, কারণ কনফিউজ হয়ে যাইতে পারো নাইলে আবার, যে দিক বলতেছেন আবার থিটা বের করতেছেন কেন? তাহলে এই যে পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে আমাদের লব্ধির দিক। তাহলে এখন যার সাথে কোণ থাকে থিটা, তাহলে আগে এখানে টেন থিটা লিখতে পারতাম, আমি যদি এখানে থিটা লিখি তাহলে এখানে ট্যান ইনভার্স লিখতে হবে, ঠিক আছে? থিটা বের করার শুরু কি ট্যান ইনভার্স, এখানে আমরা একটা দাগ দিয়ে যার সাথে কোণ তাকে হচ্ছে আমরা সিঙ্গেল ধরবো। তাহলে এখানে কোন দিকটা কার সাথে বের করতেছি? পি এর সাথে, তাহলে পি কে রাখবো হচ্ছে আমরা সিঙ্গেল, প্লাস এখানে আমরা কি করব, আর অপরটা থাকে কি কিউ, তাহলে এখানে কিউ কজ আলফা। আলফা কি? আলফা হচ্ছে এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, কিউ কজ আলফা, আর এখানে উপরে লিখে দিব হচ্ছে কিউ সাইন আলফা। সহজে একদম মনে রাখবে, ঠিক আছে? তো এটারে চাইলে তুমি এভাবেও লিখতে পারতা যে ভাইয়া টেন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের, যেহেতু পি এর সাথে কোণ, তাহলে পি এর সাথে কোণ পি প্লাস কিউ কজ আলফা, আর এখানে হচ্ছে কিউ সাইন আলফা। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া যদি আমি এই কিউ এর সাথে কোণটা নিই, যে লব্ধি কিউ এর সাথে কোণ উৎপন্ন করছে, সেই কোণটারে আমি ধরো কি দিয়ে প্রকাশ করবো? তুমি ধরো থিটা প্রাইম দিয়ে প্রকাশ করলা, ঠিক আছে? লব্ধি এবার কার সাথে কোণ করছে বলো? কিউ এর সাথে। তো সেই কোণটারে তুমি কি ধরবা? ধরো থিটা প্রাইম ধরলা। আচ্ছা আলফাটাকে আমি ভেতরে লিখি, যেহেতু এই বড় কোণটা, তাহলে আমরা এখানে এটারে আলফা লিখলাম, আলফা মানে পুরাটা, ঠিক আছে? আর এখানে আমি ধরে নাও এইখানে আমি হচ্ছে এই যে এই কোণটারে এটা হচ্ছে থিটা প্রাইম ধরলাম। তো এখন আমি বের করতে চাচ্ছি কাকে? এখন মনে করো আমি বের করতে চাচ্ছি যে এই আরটা কিউ এর সাথে কত কোণ উৎপন্ন করছে, তো থিটা প্রাইম। তাহলে আমি চাইলে এখানে কি লিখতে পারি? সুতরাং আমরা এখানে লিখতে পারি যে থিটা প্রাইম ইকুয়াল টু কি, এই যে থিটা প্রাইম ইকুয়াল টু কি লিখতে পারি বলো? ওই যে আমাদের জাস্ট যেহেতু কিউ এর সাথে কোণ, তাহলে কিউ সিঙ্গেল প্লাস হচ্ছে পি কজ আলফা, এখানে আমরা লিখবো হচ্ছে পি কজ আলফা, আর এখানে লিখবো হচ্ছে কি পি সাইন আলফা। তাহলে আমরা এই যে কোনটা পেয়ে গেছি। আচ্ছা এখানে টেন থিটা লিখি, তাই না? টেন ইনভার্স যেহেতু লিখি নেই, তাহলে এখানে আমরা টেন থিটা প্রাইম লিখলাম। টেন থিটা প্রাইম ইকুয়াল টু পি সাইন আলফা প্লাস কিউ প্লাস পি কজ আলফা, ঠিক আছে? এইভাবে আমরা হচ্ছে লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি। তো এখন এই সামান্তরিক সূত্রের সাহায্যেই আমরা কি করব? বিয়োগ করব। তো সামান্তরিক সূত্র কি ছিল ভাইয়া? দুইটা লব্ধি, আসলে বিয়োগ মানে তো আমাদের লব্ধি, বাট কিসের সাথে কি কাকে? যদি এখন আমি এটা মাইনাস করতে চাইতাম, তাহলে পি এর সাথে কিউ কে মাইনাস করতে হবে। ওকে দেখো, তাহলে এখন আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে বিয়োগ করব। এখন আমরা কি করব? সামান্তরিক সূত্রের সাহায্যে বিয়োগ। তাহলে এই বিয়োগটা কয়ভাবে করা যাবে? ধরো আমরা একই দিকের দুটি ভেক্টর, বিপরীত দিকের দুইটি ভেক্টর, যে কোনো দুইটি ভেক্টরকে বিয়োগ করব। সো আমরা তিনটা প্রসেস এখন একটুখানি দেখতে যাচ্ছি, ঠিক আছে? তো এই যে 1 নম্বর প্রসেস হচ্ছে একই দিকে দুটি ভেক্টরের বিয়োগ। সো একই দিকে দুটি ভেক্টরের বিয়োগ, সো একই দিকে
দুটি ভেক্টরের বিয়োগ, একই দিকে দুটি ভেক্টরের বিয়োগ। আচ্ছা একই দিকে ক্রিয়াশীল লিখি, তাই না? তাহলে আর একটু সুন্দর হবে। সো এখানে তোমরা একটু উপরে দিয়ে ক্রিয়াশীল লিখে দাও। আমি তাহলে জাস্ট একই দিকে ক্রিয়াশীল, তো আমি এখানে একটু জায়গা ফাঁক করে এখানে হচ্ছে আমি একটু ক্রিয়াশীল লিখে দিলাম। একই দিকে ক্রিয়াশীল, একই দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ। সো এখন মনে করো 2 নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে বিপরীত দিকে ক্রিয়াশীল দুইটা ভেক্টরের বিয়োগ, ঠিক আছে? সো বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ। তো এখানে আমরা জাস্ট এখানে লিখতে পারি বিপরীত দিকে। তো তোমরা একটু লিখে নাও 2 নম্বরে হচ্ছে আমরা কি লিখতে পারি? বিপরীত দিকে। সো বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ। তো এরপরে আমরা যেটা করতে পারি, বিপরীত দিকে তো বুঝলাম, একই দিকেও বুঝলাম, 3 নম্বরে আমরা করব যে কোনো দিকে। এটা যে কোনো দিকে হইতে পারে, ঠিক আছে? এটা কোনো ফিক্স না, এটা যে কোনো দিকে হইতে পারে। তো 3 নম্বরে আমরা করব যে কোনো দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ। সো 3 নম্বর হচ্ছে আমাদের কি যে কোনো দিকে আছে, এটা তো বাংলায় লিখছি, সো বাংলায় লিখি। সো দেখো 3 নম্বর আমরা করতেছি কি বিপরীত দিকে না, এটা হচ্ছে যে কোনো দিকে। এটা হচ্ছে আমাদের যে কোনো দিকে। কয়টা শিখবো আমরা? 3টা শিখবো। একই দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ, বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ, যে কোনো দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ। ওকে, তো দুইটি আমরা করতেছি। 3টি 4টি 5টি 7টিও হইতে পারে। সেটার জন্য একটা উপাংশে বিভাজিত ভেক্টর টেকনিক দিয়ে করবো আমরা, সেটা আমরা সামান্তরিক সূত্র দিয়ে করবো না, তাই না? তো 3টি ভেক্টরের যোগ, 4টি ভেক্টরের যোগ, 5টি ভেক্টরের যোগ, ওটার জন্য আমরা উপাংশে বিভাজিত ভেক্টর ওগুলা দিয়ে ওগুলা যোগ বিয়োগ করবো, অনেক সহজ হয়ে যাবে। সেটা আজকের ক্লাসে আমরা শিখবো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নেই। তাহলে এখন দেখো একই দিকে ক্রিয়াশীল দুইটি ভেক্টরের বিয়োগ। সো এই জিনিসটারে আমি একটু কপি করে 1 নম্বরটারে কপি করে ওই পাশে নিয়ে যাই, ঠিক আছে? সো এখান থেকে আমরা এটারে করবো হচ্ছে কপি। সো নেক্সট পেজে আমরা গিয়ে এটা করি, ঠিক আছে? এটা করি আমরা। সো এখন আমরা কি শিখতেছি? একই দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে আমরা কিভাবে বিয়োগ করব, এই জিনিসটা শিখতেছি। একই দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ, তাই তো? এটা আমরা করব। তো মনে করো একটা ভেক্টর আছে হচ্ছে গিয়ে এ, আচ্ছা কিসের সাহায্যে করব? এই তিনটাই করব হচ্ছে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে। তাহলে আমরা এটারে করব কিসের সাহায্যে? সামান্তরিক সূত্রের সাহায্যে। বুঝতে পারছো? তাহলে করতেছি আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে করতেছি। ওকে, সামান্তরিক সূত্রের সাহায্যে করতেছি। তো সামান্তরিক সূত্রের সাহায্যে যদি করি একই দিকে দুই ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ, তাহলে মনে করো একটা ভেক্টর হচ্ছে আমাদের এ। ওকে, সো একটা ভেক্টর মনে করো হচ্ছে আমাদের এ, একটা ভেক্টর ধরো এ, ঠিক আছে? আর আরেকটা ভেক্টর মনে করো হচ্ছে বি। তো আমি এর মান দিই ধরো হচ্ছে 5 নিউটন, আর বি এর মান দিলাম ধরো হচ্ছে 3 নিউটন। সো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের কি বি। এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের কি বি। এ এর মান দিলাম 5 নিউটন, বি এর মান দিলাম হচ্ছে 3 নিউটন। এই দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, হ্যাঁ। এখন আমরা এই দুইটা ভেক্টরকে বিয়োগ করব। তো বিয়োগ যদি করি তাহলে এর সাথে আমাদের কি করতে হয় বলো? তাহলে আমরা যদি এখন এই দুইটা ভেক্টরকে বিয়োগ করতে চাই, তাহলে বিয়োগফলকে ধরো আমরা কি দিয়ে প্রকাশ করবো? আর দিয়ে। লোভ দিয়ে সবসময় আর দিয়ে প্রকাশ করি। তো বিয়োগফলকে ধরো আর দিয়ে প্রকাশ করলাম। আর দিয়ে প্রকাশ করে আমরা এখানে করতে চাই কি a মাইনাস বি। তো আমরা করবো কি জানি, আলটিমেটলি এর সাথে আমরা বিকে যোগ করব। তাহলে কিন্তু কোন বিকে? মাইনাস বিকে যোগ করবো। এর সাথে মাইনাস বিকে যোগ করবো, প্লাস মাইনাস মাইনাস a মাইনাস বি। তাহলে এর সাথে মাইনাস বিকে যোগ করবো, তাহলেই হচ্ছে আমাদের বিয়োগফল বের হয়ে যাবে। এখন আমাদের করতে হবে কি? মাইনাস বি বের করতে হবে। তো মাইনাস বি বের করবো কীভাবে? জাস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করে তারপরে হচ্ছে আমরা জাস্ট এটাকে ফ্লিপ করে দেব। ওকে, সো এই যে দেখো এটা ছিল আমাদের বি, এটাকে আমরা জাস্ট দিকটা পরিবর্তন করে দিছি, দিকটা ঘুরিয়ে দিছি, তাহলে এটাই হবে আমাদের কি বলতো? মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের কি? মাইনাস বি। এখন আমরা এটাকে সামান্তরিক সূত্রে যদি ফেলতে চাই, তাহলে সামান্তরিক সূত্রের ইয়েটা কি ছিল? রুলসটা কি ছিল? একই সাথে দুইটা ভেক্টরকে ক্রিয়া করতে হবে। তাহলে একই বিন্দুতে দুইটা ভেক্টরকে ক্রিয়া করতে হবে। সো দেখো এই যে এখানে একই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল ছিল না? তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের যেহেতু পি আর কিউ যদি আলাদাভাবে থাকে, এটা মনে করো ছিল পি, এটা মনে করো ছিল হচ্ছে কিউ, তাহলে পি আর কিউকে একই বিন্দুতে আমাদের কি করতে হবে? স্থাপন করতে হবে। এই যে কিউকে ধরে এনে এখানে বসায় দিতে হবে। এই যে এখানে বসায় দিতে হবে। সো এই যে এইটাই হচ্ছে আমাদের কিউ,
এটাই হচ্ছে আমাদের কিউ। তারপরে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত সেটা আমাদের দরকার আলফা, এটাই হচ্ছে আমাদের কিউ। এরপর হচ্ছে আমাদের দরকার কি আলফা, তখন আমরা এটারে সামান্তরিক সূত্রের মধ্যে ফেলে দিতে পারবো, বুঝতে পারছো? এটারে তখন আমরা সামান্তরিক সূত্রের মধ্যে ফেলে দিতে পারবো। তো এখন যদি আমরা আলোচনার মধ্যে আবার ফিরে যাই, তাহলে এটাই হচ্ছে আমাদের এ ভেক্টর আর এটাই হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে আর পাইতে গেলে এ আর মাইনাস বিকে আমরা এখন কি করবো, যোগ করব। তো সামান্তরিক সূত্রের মাধ্যমে যোগ করার নিয়ম হচ্ছে একই বিন্দুতে ক্রিয়াশীল হইতে হবে দুটো ভেক্টরকে। তো একই বিন্দুতে যদি আমি নিয়ে আসি, এটাকে যদি কপি করি, তো এটাকে ধরো কপি করে এখানে আমি নিয়ে আসলাম, ঠিক আছে, এইখানে নিয়ে আসলাম। আবার এই যে এটাকে আমরা যদি কপি করে এটাকে যদি আমি কপি করে এখানে নিয়ে আসি, তাহলে এই যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টর আমরা পেয়ে যাবো, এই যে একই বিন্দুতে ক্রিয়াশীল। এরপরে জানি কি লাগবে, সামান্তরিক সূত্র ফেলতে গেলে এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা দিয়ে কি সামান্তরিক বানানো সম্ভব? না, এটা দিয়ে কেমনে সামান্তরিক বানাবো, এটা তো মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। কিন্তু আমরা ওই সামান্তরিক লয়ের যে কনসেপ্ট ছিল সেটাকে কিন্তু এখানে আমরা বসাইতে পারি, ঠিক আছে? সামান্তরিক লয়ের কনসেপ্টটা আমরা এখানে বসাইতে পারি, কোনো সমস্যা নেই। একই বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে আমাদের সামান্তরিক সূত্রটা বসানোর জন্য কি লাগবে, জাস্ট দুটা ভেক্টর লাগবে এবং তাদের মধ্যবর্তী যে কোণটা আছে সেই কোণটা লাগবে, যে এই যে মাঝখানে যে কোণটা আছে সেটা। তো এটা এভাবে হতে পারে, যেভাবে হোক। এখন আমাদের এই যে দুইটা ভেক্টর এভাবে আছে 180 ডিগ্রি এই কোণটা, তাহলে এই যে এখন এটা হচ্ছে আমাদের কি, দেখো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের কি মাইনাস বি ভেক্টর, এবং তারা একই বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তার মানে কি, এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের কি মাইনাস বি। এখন আমরা যদি সামান্তরিক সূত্রটা ফেলি, তো এই যে এদের মধ্যে যে কোণ করে আছে সেই কোণটা হচ্ছে কত ভাইয়া, 180 ডিগ্রি। ওকে, তো এই যে এদের মধ্যে কোণ কত, 180 ডিগ্রি, এ আর মাইনাস বি। তাহলে সামান্তরিক সূত্রটা কি বলে বলতো? তাহলে এদের যোগফল আমরা কি দিয়ে প্রকাশ করবো, আর। তাহলে এই যে এখন আমি জাস্ট এই জিনিসটাকে একটুখানি সাইড করে রাখি, আচ্ছা আগে এই জিনিসটাকে সাইড করি। তো এটাকে ধরো এই পাশে রাখলাম, আর এই পুরো জিনিসটাকে মনে করো এইখানে একটু নিয়ে রাখি, ঠিক আছে? এই ওকে, এখন দেখো আমরা যদি এই লব্ধির মান বের করতে চাই, তাহলে এই যে মান যদি বের করতে চাই, তাহলে এই যে মান কত আসবে বলো, মান আর তাহলে মান কত আসবে, আর যে আর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রুট ওভার পি স্কোয়ার, বা এখানে আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফা। এখানে তো ভেক্টর দুইটা এ বি, তাহলে আমাদের এখানে যদি এ নেই, তাহলে দেখো এ এখানে আমি কি নেবো, শুধু মান নিব। তাহলে এখানে নিব আমরা হচ্ছে এ, তাহলে এখানে আমরা কি নিব এ। তাহলে ধরো এখানে আমরা এ নিলাম, তাহলে এ কে আমরা করবো কি এ স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস এখানে আমরা যদি বি নিই, আচ্ছা দেখো বি পজিটিভ নেগেটিভ ডাজেন্ট ম্যাটার, কারণ আমরা এখানে কি করতেছি আলটিমেটলি, তো এখানে আমরা তো বি এর মান নেগেটিভ মান নিব জাস্ট। তাহলে এই যে আমি যদি এখানে বলি যে আচ্ছা এখানে বি মাইনাস বি বা এখানে -3 নিউটন, এটা দিয়ে কি বুঝাইতেছিল বলতো, যে এ যেদিকে কাজ, আচ্ছা এখানে বি যেদিকে কাজ করতেছিল মাইনাস বি তার বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে মান কিন্তু শুধু 3 নিউটন, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে এই মাইনাসটা আমাদের কি বুঝাইতেছে, এই মাইনাসটা আমাদের দিক বুঝাইতেছে। তো যেহেতু আমরা এখানে মান নির্ণয় করব, তো ভেক্টরের সামান্তরিক সূত্রে আমরা শুধু মান নিয়ে চিন্তা, তাহলে আমরা এখানে কি বসাবো, মান বসাবো, দিক কিন্তু আমরা বসাবো না। সামান্তরিক সূত্রে যখন আমরা প্রমাণ করছিলাম তখনও দেখছি আমাদের কাজ ছিল শুধু মান নিয়ে, কারণ আমরা মান নির্ণয় করতেছি। তো দিক আমরা বসাই না, কারণ দিক তো অলরেডি আমরা জানি এর সাথে 180 ডিগ্রি কোণ করে বি আছে, ঠিক আছে? তো যদিও দুইটা ভেক্টর একই দিকে যাচ্ছিল, কিন্তু বিয়োগফলের কারণে তারা একটা আরেকটা বিপরীত দিকে হয়ে গেছে। এই জিনিসটা আমি একটু পরেই তোমাদের এমন একটা এক্সাম্পল দিব, খুব সুন্দর মতো ফিল করতে পারবা। তো আপাতত তুমি এটা দেখো, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস এখানে আমাদের কত আসতেছে বি স্কোয়ার প্লাস এখানে আমাদের 2ab cos আলফা, তাহলে প্লাস এখানে আমাদের কি আসবে 2ab cos আলফা না, তাহলে এই যে cos আলফা আছে, আমি ধরো মানটা আগে এইভাবে লিখলাম, তাহলে cos আলফার জায়গায় আমি এবার কত লিখে দিতে পারি, আলফার জায়গায় আলফা তো কত, এটাই তো 180 ডিগ্রি, তাই না? এই যে এটা কি, এটাই হচ্ছে আমাদের আলফা, একটু দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে cos এটা কত আসবে আমাদের 180 ডিগ্রি। সামান্তরিক সূত্র কি ছিল বলো, আবার যদি আমি তোমাকে দেখাই, এই যে জাস্ট পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কস, এই দুটার মধ্যে যে কোণ সেটা, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কস, এই দুটার মধ্যে যে কোণ সেটা। এখন দেখো এই যে আমাদের দুইটা ভেক্টর, এ একটা ভেক্টর, এটা হচ্ছে মাইনাস বি, তাহলে এই যে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে আমরা যদি মাইনাস দিতাম, কেউ যদি বলে যে ভাই আমি মাইনাস দিব, দাও মাইনাস, কোনো সমস্যা নেই। এই মাইনাসে প্লাস এটা কি হয়ে যাবে বলো তো, বা স্কোয়ার করলে এটা কি হয়ে যাবে, প্লাসই হয়ে যাবে।
যদিও এখানে আবার একটা মাইনাস চলে আসে, সেটা আরেক ঝামেলা। সো আমরা এখানে শুধুমাত্র মান নিয়ে কাজ করব। দিক কি, মাইনাস কি বোঝায়? দিক বোঝায়। তো মাইনাস তো আর মান হিসেবে আসবে না, মাইনাস তো দিক বোঝাচ্ছে, তো এটা মান হিসেবে আসে না। তো সেই জন্য আমরা এখানে পজিটিভ লিখবো সবকিছু। এখানে যদি মাইনাস থাকেও তাও আমরা কি প্লাস, বুঝতে পারছি? তো এখানে এ মাইনাস বি, তাহলে হচ্ছে আমাদের কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos আলফা। আলফা হচ্ছে আমাদের কত? 180 ডিগ্রি। তো এখান থেকে যদি আমি হিসাব করি, এবার বলো cos 180 ডিগ্রি ভ্যালু কত? -1। তো আমি যদি এবার ফর্মুলাটাকে এভাবে লিখি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো? এটা লিখতে পারি a স্কোয়ার প্লাস, এটা লিখতে পারি হচ্ছে b স্কোয়ার প্লাস 2ab cos কত বলো? 2ab cos 180। তো তাহলে এটা, আচ্ছা এটার আমরা cos 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1। তো আমরা এখানে সুন্দর করে -1 বসাই দিতে পারি। তো আলটিমেটলি আমরা যেটা পাবো, কি পাবো দেখো, রুট ওভার এখানে আমরা পাবো হচ্ছে, আচ্ছা এই প্লাস মাইনাস তো মাইনাস হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 2ab, এটার মাঝখানে লিখলাম 2ab প্লাস হচ্ছে কি b স্কোয়ার। লিখতেই তো পারি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো এখানে আমরা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। তো এখানে আমরা এখানে পাইতেছি কি a মাইনাস b হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে এখানে আমরা পাইতেছি কি a মাইনাস b। এই যে দেখো, এই যে দেখো, তাহলে একই দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগফলের যে মান আমরা পাইতেছি, তাহলে এই যে আর এর যে মান পাইতেছি সেটা ওই দুইটা ভেক্টরের বিয়োগ, নর্মাল বীজগাণিতিক বিয়োগফলের সমান। একই দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের যে বিয়োগফল আমরা পাবো সেইটা ওই দুইটা ভেক্টরের নর্মাল বীজগাণিতিক বিয়োগফলের সমান। এখন এই জিনিসটা চলো ফিল করি। ধরো তুমি, আচ্ছা আমরা এখানে বেগ নিয়ে আলোচনা করবো। বেগ একটা কি ভেক্টর না? বেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। তুমি আর তোমার বন্ধু একসাথে হাঁটতেছো, ধরো গলায় কাঁধে কাঁধ দিয়ে হাঁটতেছো, তাহলে তোমার বন্ধু, ধরো এটা হচ্ছে তুমি, ঠিক আছে, এ মনে করো হচ্ছে তুমি, ঠিক আছে, আর বি মনে করো হচ্ছে তোমার বন্ধু। দুইজন একই দিকে হাঁটতেছো। তো তোমার বেগ মনে করো হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, তোমার বন্ধুর বেগ মনে করো হচ্ছে কি 5 মিটার পার, আচ্ছা 5 না, যেহেতু দুজনে একই সাথে হাঁটতেছো, তাহলে তোমার বন্ধুর বেগও কি বলতো 3 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি বলি যে তুমি আর তোমার বন্ধু একসাথে হাঁটতেছো, তাহলে তোমাদের দুজনের বেগের বিয়োগফল কত? তুমি জাস্ট কি করবে বলো তো? 3 মিটার পার সেকেন্ড মাইনাস 3 মিটার পার সেকেন্ড। তো দুইজনের যে বেগ পাবা, বেগের বিয়োগফল পাবা, সেটা কি 0। দেখো এই জিনিসটা কিভাবে হয়, যখন তুমি তোমার বন্ধুর দিকে তাকাবে, তোমার বন্ধুও তোমার দিকে তাকাবে, তখন দুজনের কাছেই দুজনে স্থির মনে হবে। তোমরা যে গতিশীল সেটা কিন্তু মনে হবে না। এইভাবে যখন কাঁধে কাঁধ মিলে হাঁটতেছো, তুমি তোমার বন্ধুর দিকে তাকাইলো, তোমার বন্ধুও তোমার দিকে তাকাইলো, এখন দুজনে মিলে এভাবে হাঁটতেছো। তো বলো তো তোমার বন্ধুকে কি তুমি স্থির দেখবা না গতিশীল দেখবা? স্থির দেখবা না? তো এটাই তো হওয়ার কথা। তাহলে দেখো, তাহলে আমরা যদি দেখি যে এই দুইটার বিয়োগফল কি হবে, তো এখান থেকে আমরা যদি দেখি যে a মাইনাস বি যদি আমরা করি, a মাইনাস বি, বা হচ্ছে আমরা যদি দেখি যে তোমার বেগ হচ্ছে ধরো 3 মিটার পার সেকেন্ড, তোমার বন্ধুরও হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, যেহেতু বেগ দুইটা ভেক্টর, তো এদেরকে যদি বিয়োগ করো তাহলে নর্মাল বীজগাণিতিক বিয়োগফলের সমান হবে, সেটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার বন্ধুকে তুমি স্থির দেখবা, বুঝছো? তাহলে এই যে দেখো, তোমাদের দুইজনের একই দিকে গতিশীল ছিল, তোমাদের বেগ কত 0। এখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, তুমি ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, তোমার বন্ধু যাচ্ছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে। 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, তোমার বন্ধু যাচ্ছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমি জানতে চাইতেছি তোমাদের হচ্ছে তোমাদের দুজনের বেগের যে লব্ধি বা বিয়োগফলটা কত, তাই না? তো তুমি কি করবা, তোমার থেকে তোমার বন্ধুর বেগটাকে ধরো মাইনাস করে দিতেছ, তাহলে 5 মাইনাস 3, তাহলে দুজনেই তো একই দিকে ক্রিয়াশীল দুইটা ভেক্টর, তাহলে ওই দুইটা ভেক্টরের বিয়োগফল কি হবে বলো তো? নর্মাল দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান, দ্যাট মিনস নর্মাল বীজগাণিতিক বিয়োগফলের সমান। তাহলে 5 থেকে 3কে যদি বিয়োগ করো তাহলে 2 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার কাছে মনে হবে তুমি 2 মিটার সামনে চলে যাচ্ছ, তোমার বন্ধু 2 মিটার কি পিছনে চলে যাচ্ছে। ধরো তুমি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছ, তোমার বন্ধু যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড, দুজনে একই দিকে যাচ্ছ। তো যখন একই দিকে যাচ্ছ, তোমার কাছে কি মনে হবে যে তোমার বন্ধু 2 মিটার করে করে আগে যাচ্ছে, তোমার বন্ধুর কাছে মনে হবে তুমি 2 মিটার করে করে পিছিয়ে যাচ্ছ। তাহলে বিষয়টা এরকম হবে, বুঝতে পারছো? তোমার বন্ধু 2 মিটার করে আগাচ্ছে, তুমি 2 মিটার করে পিছাচ্ছ। আর যখন একই ছিল দুজনে, তো জাস্ট একজনের বেগ একজনের থেকে বিয়োগ হয়ে গেছে, তখন তোমার কাছে কি মনে হবে? তোমার কাছে মনে হবে যে তোমার বন্ধুও তোমার সাপেক্ষে স্থির, তুমিও তোমার বন্ধুর সাপেক্ষে স্থির। তো এটাই হচ্ছে গিয়ে কথা। তার মানে একই দিকে যদি দুইটা বস্তু যায়, ঠিক আছে, দুইটা বস্তুর দিক যদি একই হয়, যেমন এ একই দিকে যেদিকে ছিল, বিও কি সেদিকেই ছিল, তাহলে এদের যে ভেক্টর বিয়োগফল সেটা নর্মাল বীজগাণিতিক বিয়োগফলের সমান।
সে মান যেটা বের করবা সেই মানটা কি আসবে, আর ইকুয়াল টু জাস্ট a মাইনাস বি, এর মান থেকে বি এর মান বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি দেখি এর মান ছিল 5, বি এর মান ছিল 3, তাহলে যা আর এর মান কত আসবে বলো, আর এর মান আসবে হচ্ছে 5 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 2। তো এখন এই লব্ধির দিক কোন দিকে হবে, বড় ভেক্টরটা যেদিকে সেদিকে হবে। লব্ধির দিক কোন দিকে হবে, বড় ভেক্টরটা যেদিকে সেদিকেই হবে। তো তুমি যদি এটা কোণ দিয়ে বের করতে চাও তাও সেটা বের করতে পারো, 180 ডিগ্রি আসবে, ঠিক আছে। তো এটা তোমাকে আমি HW দিলাম যে এটা তুমি আচ্ছা বের করে দেখায় দিব, বের করে দেখায় দিই চলো। এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাই না, এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এর সাথে বি মনে করো যে এই যে লব্ধি, আসলে এটা বের করে দেখানোর দরকারও নাই, কারণ কি আমরা তো বুঝতেই পারতেছি যে লব্ধি হয় এর দিকে থাকবে না হয় বি এর দিকেই থাকবে, যে ভেক্টর যেটা বড় সেদিকে লব্ধির দিক থাকবে, যে ভেক্টরটা বড়, যেহেতু এ থেকে বি সরাসরি বিয়োগ হইতেছে তাহলে লব্ধির দিক হবে কি, যেই ভেক্টরটা বড় সেই দিকে লব্ধির দিক হবে। যেমন এখানে আমাদের এ ভেক্টরটা বড় ছিল, তাহলে বিয়োগফল আমাদের 2 আসছে, তাহলে লব্ধির দিক হবে কি এ ভেক্টরের দিকে। দ্যাট মিনস তুমি কত ডিগ্রি পাবা, কত ডিগ্রি পাবা বলো, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি পাবা, থিটার মান কত ডিগ্রি পাবা, 0 ডিগ্রি পাবা। আচ্ছা একটুখানি আমি তোমাকে দেখাই দিই যে এ ভেক্টরের সাথে কোণ, তাহলে এই যে দেখো তো আমি এখানে কি পাইছি বলো তো, মান পাইছিলাম। আচ্ছা এবার আমি এই জিনিসটাকে একটুখানি কপি করি, এই জিনিসটা কি আমরা হচ্ছে একটুখানি কপি করি, এই পেজটারে কপি করলাম, কপি করে তো আমরা তো মান বের করে ফেলছি অলরেডি, তো আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এবার দিক বের করব, ঠিক আছে। সো কার সাথে দিক বের করব, মনে করো এ ভেক্টরের সাথে কি কোন দিকে যাইতেছে সেই জিনিসটা ধরো বের করব। সো দিক যদি বের করি, ধরো এইভাবে এটা থাক। সো আমরা এখন বের করতে হচ্ছে দিক, দিক তাহলে দিক কি থিটা, থিটা ইকুয়াল টু কত আসে বলো তো আমাদের, ট্যান ইনভার্স, ফর্মুলা কি ট্যান ইনভার্স, যার সাথে কোণ, কার সাথে কোণ বের করতে চাইতেছি এর সাথে, তাহলে এ কে রাখবো আমরা নিচে, প্লাস বি কজ আলফা, প্লাস বি কজ আলফা, এখানে বি তো মাইনাস, এখানে তো মান নিয়ে কাজ, তো প্লাস মাইনাস এখানে আমরা বসাবো না, আর উপরে হবে আমাদের কি বলতো বি সাইন আলফা। এখন তুমি একটুখানি খেয়াল করো যে নিচে যাই থাক ট্যান ইনভার্স, আমি জাস্ট কোনটা বসাই, এ আর বি এর মান বসাচ্ছি না বলো, তাহলে এ প্লাস বি কজ, কজ আলফার ভ্যালু কত বলো, আলফার ভ্যালু 180 না, আর এখানে সাইন আলফার ভ্যালু কত 180। তুমি আমাকে বলো নিচে যাই আসুক, নিচে যাই আসুক সেটা আমাদের দেখার বিষয় না, বাট সাইন 180 ডিগ্রির মান কত বলো, সাইন 180 ডিগ্রির মান কত বলো, 0 না, সাইন 180 ডিগ্রির মান কত 0, তো নিচে যাই আসুক সেটা ডাজেন্ট ম্যাটার, বাট উপরে আমাদের কত আসতেছে 0, তাহলে ট্যান ইনভার্স নিচে আমাদের 0 আসবে না, কারণ এই কজের ভ্যালু আসে, তাহলে এ নিচে আমাদের a মাইনাস বি আসবে, দেখো কজ 180 ডিগ্রি -1, তাহলে নিচে আসতেছে a মাইনাস বি, আর উপরে আসতেছে কি বলো 0। আচ্ছা এটা তো বি সাইন আলফা ছিল 0, সাইন 180 ডিগ্রি ভ্যালু 0, বি এর সাথে গুণ করলে 0, তাহলে আলটিমেটলি এটা 0, তাহলে ট্যান ইনভার্স 0, ট্যান ইনভার্স 0 ডিগ্রি, ট্যান ইনভার্স 0 ডিগ্রি তার মানে কত হচ্ছে 0, মানে ট্যান ইনভার্স 0 ক্যালকুলেটর বসায় দেখো, ট্যান ইনভার্স 0 হচ্ছে 0, তাহলে থিটা আমরা কত পাইতেছি 0 ডিগ্রি, তাহলে থিটা আমরা কি পাইতেছি 0 ডিগ্রি, তাহলে লব্ধির দিক হবে এ ভেক্টরের দিকে, লব্ধির দিক হবে কোন দিকে, এ ভেক্টরের দিকে, বুঝতে পারছো, যেহেতু এ ভেক্টরটা বড় ধরছি তাহলে লব্ধির দিক হবে এ ভেক্টরের দিকে, এ ভেক্টর যেদিকে গেছে তাহলে হচ্ছে আমাদের লব্ধির দিক সেদিকেই হবে, বুঝতে পারছো। তো এটাই হচ্ছে আমাদের কি বলো, এভাবেই আমরা আসলে কি বের করব, ভেক্টরের দিক বের করব। সো এইভাবে একই দিকে যদি ক্রিয়া করো তাহলে ভেক্টরের দিক এভাবে বের করার দরকার হয় না, যে ভেক্টরটা বড়, যে ভেক্টর রাশির মান বড় দিক হবে সেই ভেক্টরের দিকে, জাস্ট এই কথাটাই মনে রাখো, যে ভেক্টরের মান বড় দিক হবে সেই ভেক্টরের দিকে। ওকে, তো এখন আমরা আসি, তাহলে আমরা এখন অলরেডি কি শিখে ফেললাম বলতো, একই দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ কিভাবে করবো সেটা। এবার আমরা যদি দেখি বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ আমরা কিভাবে করবো সেই জিনিসটা আমরা একটু দেখতে চাই। তো দেখো এই জিনিসটা আমি একটু কপি করে নিয়ে যাই, বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ, সো এই জিনিসটা আমরা সহজে দেখে ফেলবো, ঠিক আছে। সো কপি করে নিয়ে যাই, কন্ট্রোল বি। সো বিপরীত দিকে দুটি ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ যদি আমরা দেখি, তাহলে একটা ভেক্টর মনে করো আছে এই দিকে, একটা ভেক্টর মনে করো আছে এইদিকে, এটা মনে করো হচ্ছে এ, আরেকটা ভেক্টর আছে মনে করো এইদিকে, এই ভেক্টরটার নাম হচ্ছে ধরো বি, এই যে এইদিকে ধরো আরেকটা ভেক্টর আছে, বাঁকা হইতেছে কেন ধরো এটা দিয়ে আর কি, একটা ভেক্টর কাজ করতেছে এইদিকে, এটার নাম দিলাম ধরো হচ্ছে এ,
আর একটা ভেক্টর কাজ করতেছে ধরো এইদিকে, এটার নাম দিলাম ধরো হচ্ছে বি, ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এইটা হচ্ছে আমাদের কি বলতো বি ভেক্টর। এ আর বি বিপরীত দিকে কাজ করতেছে। তো এখন আমাদের কি জানি করা লাগবে, এখন আমি যদি বিয়োগ করতে চাই, আমি যদি এখানে আর মনে করো বের করতে চাই, আর করতে চাই কাকে থেকে কাকে, এ ভেক্টর থেকে বি ভেক্টরকে কি করতে চাই, বিয়োগ করতে চাই। তাহলে এ থেকে বি কে যদি বিয়োগ করি, তাহলে বি এর আমাদের কি নিতে হবে, নেগেটিভ ভেক্টর নিতে হবে। তো বি এর আমাদের কি নিতে হবে, নেগেটিভ ভেক্টর নিতে হবে। তাহলে বি কে যদি আমরা হচ্ছে নেগেটিভ ভেক্টর নেই, এই যেভাবে ধরে, তো ধরো এটাকে জাস্ট হচ্ছে কপি করে এটা হচ্ছে আমরা উল্টা দিলাম, ফ্লিপ করে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের কি বলো মাইনাস বি, এটা হচ্ছে আমাদের মাইনাস বি, বুঝছো? তাহলে এ ভেক্টর পাইলাম আর আমরা মাইনাস বি ভেক্টর পাইলাম। এবার সামান্তরিক সূত্রে যদি আমি ফেলতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, দেখো সামান্তরিক সূত্রে যদি ফেলতে চাই, তাহলে এই যে এ ভেক্টরটাকে আমাদের এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার আমরা এই যে মাইনাস বি ভেক্টরটাকে এক সামান্তরিক সূত্রে ফেলতে চাইতেছি, তাই না? কি চাইতেছি বলো, সামান্তরিক সূত্রে চাইতেছি। তাহলে একই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল হইতে হবে। তো সামান্তরিক সূত্র অনুযায়ী যদি আমি এই ভেক্টরটাকে এখানে নিয়ে আসি, এই ভেক্টরটাকে এখানে নিয়ে আসি, তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টর পাইতেছি আমরা, একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টর পাইতেছি এখানে। তো দেখো একটু খেয়াল করে দেখো, এ আর বি ওভারল্যাপ হয়ে যায় না? এ আর বি কি, যদি আমি এই যে একটা ভেক্টরের উপর এটা নিয়ে আসি, একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টর, একই বিন্দুতে ক্রিয়াশীল যদি আমি নিয়ে আসি, তাহলে এই যে দেখো এ, এটা হচ্ছে আমাদের এ, আর এই যে এটা হচ্ছে আমাদের মাইনাস বি। তাহলে মাইনাস বি কে আমি একটু অন্য একটা কালার দিই, এই যে মাইনাস বিটাকে আমি অন্য একটা কালার দিই, মনে করো রেড কালার দিয়ে দিই। তাহলে নিচেরটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের কি মাইনাস বি। তাহলে এ আর মাইনাস বি ওভারল্যাপ করছে, তো এদের মধ্যবর্তী কোণ কত হবে বলো? তো তোমার বোঝার সুবিধার্থে এটাকে আমি একটু নিচে লিখি, এটাকে হচ্ছে আমি একটু নিচে লিখি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তুমি ধরে নাও এই দুইটা একই পয়েন্টে, এই দুইটা কি একই পয়েন্টে, তো একই পয়েন্ট হলে একই দিকে হয়ে গেছে না? তাহলে এ আর বি বিপরীত দিকে ছিল, বাট মাইনাস বি এর দিকে চলে গেছে। তাহলে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত বলো? আলফা। আলফা কত? এখানে আমরা যদি বলি যে আমাদের আলফাটা কত, তাহলে এই যে আলফা কত ডিগ্রি, 0 ডিগ্রি না? এখন সামান্তরিক সূত্র অনুযায়ী আমাদের এটারে আমরা কিভাবে পাই বলো? আচ্ছা বিটারে যেহেতু উপরে লিখছি, তো বিটারে এভাবে লিখি। তাহলে আলফার মান পাইছি 0 ডিগ্রি, ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করতেছে। তাহলে এদের জাস্ট আমি তোমাকে আগেই বলে দিই, দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে তাদের বিয়োগফল চলে যাবে একই দিকে, মানে ভেক্টর দুইটা যোগ হয়ে যাবে। বিয়োগ করব কিন্তু বিয়োগফলের মান হবে ভেক্টর দুইটা যোগফলের সমান। দেখো কেন আমি তোমাকে বলি, ভেক্টর দুইটার বিয়োগফল হবে, মনে করো একটা ভেক্টর এদিকে যাচ্ছে, আরেকটা ভেক্টর তার বিপরীত দিকে, কিন্তু ভেক্টর দুইটার বিয়োগফল হবে যোগফলের সমান। তাহলে বিয়োগফলের মান, তাহলে মান কি দেখো, মান। সো যদি আমরা মান নির্ণয় করি, যদি মনে করো মান নির্ণয় করি, তাহলে যে বিয়োগফলের মান, তাহলে মান হবে আমাদের কি, যে আর দিয়ে যদি প্রকাশ করি, তাহলে আর ইকুয়াল টু কি বলো? আমরা এখানে শুধু মান নিয়ে বিবেচনা করতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, 2ab cos আলফা। আলফার ভ্যালু কত ডিগ্রি? 0 ডিগ্রি। তো যদি আমি বসাই, এখান থেকে আমাদের কি আসতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি 2ab। তো আমরা এখানে বসাবো হচ্ছে cos 0 ডিগ্রি। তো cos 0 ডিগ্রি ভ্যালু কত? 1। cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত? 1। তো এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা বলে না? দেখো এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বলো, বি স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে কি পাইতেছি, রুট ওভার a প্লাস বি হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাইতেছি দেখো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা পাইতেছি হচ্ছে a প্লাস বি। তো এই জিনিসটা কি সুন্দরভাবে বোঝা যায় দেখো একটুখানি। আচ্ছা এটা তো লব্ধির মান নির্ণয় করছি, তাহলে লব্ধির মান যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে তাদের বিয়োগফলের মান ভেক্টর দুটির যোগফলের সমান। ঠিক আছে, দেখো সুন্দরভাবে বুঝে ট্রাই করো। মনে করো তোমরা দুই বন্ধু সাইকেল চালাইতেছো, এটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে গিয়ে ধরো তোমাদের সাইকেল না, মনে করো বাইক। তো এটা হচ্ছে একটা বাইক, ঠিক আছে। তো এখানে মনে করো তোমরা এই যে এক বন্ধু বাইক চালাইতেছো ধরে নাও,
ধরে নাও যে বাইক হচ্ছে একটা বাইক, তো এভাবে বাইকটা চালাইতেছো, এক বন্ধু যাচ্ছ মনে করো এইদিকে, এক বন্ধু যাচ্ছ মনে করো এইদিকে, ঠিক আছে। তো তোমার আরেকটা বন্ধু মনে করো বাইক, আচ্ছা ধরো এই, আচ্ছা এই বাইকটা ধরো কোন দিকে যাচ্ছে, সো এইটা যাচ্ছে ধরো এইদিকে, ঠিক আছে। তো তোমার আরেকটা বন্ধু মনে করো বাইক চালাইতেছে, আরেকটা বন্ধু মনে করো বাইক চালাইতেছে, ঠিক আছে। তো এইবার এই যে এই বাইকটা মনে করো এখান থেকে, এই যে এই বাইকটা এটা যাচ্ছে মনে করো এদিকে, ঠিক আছে। এটা মনে করো হচ্ছে, আচ্ছা এই বাইকটা যাচ্ছে মনে করো এদিকে, বুঝছো। তো দুজনে বাইক চালাইতেছো, একটা বাইক যাচ্ছে হচ্ছে ওইদিকে, আরেকটা বাইক যাচ্ছে হচ্ছে ধরো এই বাইকটা যাচ্ছে এদিকে, তাহলে কি দুজন বিপরীত দিকে ক্রিয়া করতেছো না। এখন একটুখানি চিন্তা করো যে যখন দেখতেছো, আচ্ছা বাসের কথাও চিন্তা করো, যখন তুমি বাসে বসে থাকো, যখন তুমি এদিক বরাবর যাও, তোমার বিপরীত দিকে আরেকটা বাস আসে, তোমার কাছে কি মনে হয় বলো তো? ওই বাসটা অনেক জোরে তোমাকে ক্রস করতেছে না, বুঝতেছো? তাহলে দেখো, তুমি যদি এখানে 3 মিটার/সেকেন্ড বেগে যাও এদিকে, তোমার বন্ধু যদি 5 মিটার/সেকেন্ড বেগে যায় ওইদিকে, তখন এই দুইটার বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে তুমি কি করতে চাও? দেখো, তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগ বের করতে চাও না? তো তোমার থেকে তোমার বন্ধুর বেগ বেশি না কম সেটা তুমি যদি বের করতে চাও, তাহলে তুমি আসলে এই দুইটা ভেক্টরকে কি বিয়োগ করবা। তো এই দুইটা ভেক্টরকে বিয়োগ করলে আলটিমেটলি এদের মান যোগ হয়ে যায়, তোমার কাছে মনে হবে যে তোমার বন্ধু 8 মিটার/সেকেন্ড বেগে তোমার এখান থেকে চলে গেছে। এটা একদম অবভিয়াস। তোমরা রেগুলারলি দেখো, একটা গাড়ি, যখন তুমি গাড়িতে বসে থাকো, তোমার পেছন থেকে যদি একটা বাইক চলে আসে, তুমি এই সামনের দিকে যাচ্ছ, তোমার পেছন থেকে একটা বাইক চলে আসছে, তখন তোমার কাছে কি মনে হবে যে আচ্ছা ওই বাইকটা আস্তে আস্তে আসতেছে। তার মানে কি হইতেছে দেখো তো, দুটো ভেক্টর যদি একই দিকে কাজ করে, তাহলে তোমার সাপেক্ষে ওটা যদি বের করতে চাও, তাহলে তুমি জাস্ট কি করবা, তোমার বেগ থেকে ওইটার বেগ থেকে মাইনাস করে দাও, মনে তোমার বেগ থেকে ওইটার বেগকে মাইনাস করে দাও। তোমার রিক্সা যদি 5 মিটার/সেকেন্ড বেগে চলে, বাইকটা যদি 7 মিটার/সেকেন্ড বেগে চলে, বা ধরো তোমার রিক্সা ধরো 10 মিটার/সেকেন্ড বেগে চলতেছে, পেছন থেকে বাইকও একটা 10 মিটার/সেকেন্ড বেগেই আসতেছে, তো দুইটা বেগ কিন্তু মাইনাস হয়ে যাবে। যদি দুইটা বেগকে মাইনাস করো, তোমার কাছে 0 মনে হবে। বাট এখন চিন্তা করো, তুমি চাইতেছো 10 মিটার/সেকেন্ড বেগে, বিপরীত দিক থেকে 10 মিটার/সেকেন্ড বেগেই আসতেছে, তারপরও তোমার কাছে মনে হবে যে বাইকটা অনেক জোরে তোমাকে অতিক্রম করে চলে গেছে। তার মানে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে, তাহলে তাদের যদি একটা সাপেক্ষে একটা লোভ দিই, সেটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে দেখো, একটা ভেক্টর ধরো এ ওইদিকে কাজ করতেছে, আরেকটা ভেক্টর যদি বি এদিকে কাজ করে, তাহলে এই দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে, তাহলে তাদের যে বিয়োগফলটা আছে সেটা একই দিকে হয়ে যায়, ঠিক আছে। তাহলে তাদের বিয়োগফলটা যোগ হয়ে যায়, মানে একই দিকে হয়ে যায়। বিয়োগফলটা কি হয়ে যায়? একই দিকে হয়ে যায়। যেমন এ কাজ করতেছে এদিকে, মাইনাস বি কাজ করতেছে তার একই দিকে, এও যেদিকে, বি যদি অপোজিট দিকে, কিন্তু মাইনাস বি একই দিকে। তার মানে আমরা বুঝলাম যে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে, তাদের বিয়োগফল চলে যায় একই দিকে। তখন আমরা বিয়োগফলের সর্বোচ্চ মান পাই, সেটা কি? ভেক্টর দুইটা যোগফলের সমান। যে গাড়ির সাইকেলের কথা চিন্তা করো, একটা সাইকেল 3 মিটার/সেকেন্ড আসছে, আরেকটা সাইকেল কি 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। তো এই সাইকেলে বসা ব্যক্তি দেখবে কি, যে এইটা 3 মিটারে আসতে দেখবে না, ও দেখবে এই সাইকেলটা কি 8 মিটার/সেকেন্ড বেগে আসছে। তো এই কনসেপ্টটাই হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট। তো এরপরে আমরা হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট, এই যে আমরা এই ভেক্টরের যোগ বিয়োগের পরে, উপাংশের পরে আমরা নদী নৌকার কনসেপ্টটা দেখবো। এটার পরেই আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট আসবে। তো এই ভেক্টর বিয়োগটা আপেক্ষিক বেগের কনসেপ্টে অনেক সুন্দরভাবে কাজে লাগবে। তার মানে তুমি জাস্ট এখন এটা মনে রাখো যে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে তাদের বিয়োগফল নর্মাল বীজগাণিতিক বিয়োগফলের সমান। তাহলে হচ্ছে আমরা a - b পাবো। একই দিকে ক্রিয়া করলে আমরা বিয়োগফল কি পাবো? a - b। আর দুটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে, তাহলে আমরা বিয়োগফল কি পাবো? বিয়োগফলের মান পাবো a + b। ঠিক আছে, তাহলে আমরা এখন দুইটাকে শিখে ফেললাম যে বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ কিভাবে করব, এরপর হচ্ছে একই দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগফল কিভাবে বের করব সেটাও আমরা শিখে গেছি। বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগফল, একই দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগফল। এবার আমরা শিখবো হচ্ছে যে কোনো দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগফল। সো এই জিনিসটা জাস্ট আমরা ওইখান থেকে নিয়ে আসি। সো এবার আমরা শিখবো যে কোনো দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগফল। সো এই জিনিসটা জাস্ট আমি এবার নিয়ে যাই। তো যে কোনো দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগফল আমরা কিভাবে বের করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখব, ঠিক আছে। সো মনে করো এই যে, আচ্ছা একটা জিনিস বলি নাই না, এই যে বিয়োগফলের মান দিক কোন দিকে হবে বলো? বিয়োগফলের দিক কোন দিকে হবে? প্রথম ভেক্টরের সাপেক্ষে দ্বিতীয় ভেক্টরের দিকে। মানে প্রথম ভেক্টর যে দিকে ছিল, যেটাকে আমরা মাইনাস করতেছি, যার থেকে মাইনাস করতেছি তার দিকেই হবে কি
বিয়োগফলের দিক, যার থেকে মাইনাস করতেছি, যেমন এ থেকে মাইনাস বি কে বিয়োগ করতেছি না, তাহলে এর দিকেই হবে কি বিয়োগফলের দিক। সো এটা তুমি বুঝতেই পারতেছো, ডিরেকশন দেখেই বোঝা যায় যে বিয়োগফল কি হবে, এদিকেই হবে, ঠিক আছে, অপোজিট ডিরেকশনে বিয়োগফল মাইনাস হবে। এগুলো আমরা আপেক্ষিক বেগে আরো ফিল করে পড়বো, আপাতত জাস্ট বিয়োগটা কিভাবে করতে হয় সেটা শিখাচ্ছি। তো বিয়োগফলের মান কিভাবে বের করতে হয় সেটাও শিখাইলাম। তাহলে যদি দুইটা ভেক্টর এক বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান হবে কি ভেক্টর দুইটা যোগফলের সমান, সহজ, একদম সহজ। আচ্ছা, এরপরে আসি, যে কোনো দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগ, একটা ভেক্টর যে কোনো দিকে ক্রিয়া করতেছে তো ওইটার ভেক্টরের বিয়োগ বের করবো আমরা। সো মনে করো, আচ্ছা মনে করো এই যে একটা ভেক্টর এইদিকে কাজ করতেছে, এই যে একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, ঠিক আছে, এই ভেক্টরটা এদিকে কাজ করতেছে, এইটার সাথে অন্য একটা ভেক্টর যে কোনো দিকে ক্রিয়া করতেছে, ধরো অন্য একটা ভেক্টর যে কোনো দিকে ক্রিয়া করতেছে, এই দিকটা কি হইতে পারে, এটা এখানে হইতে পারে, এটা এখানে হইতে পারে, এটা এখানে হইতে পারে, এটা এইভাবে হইতে পারে, এভাবে হইতে পারে, বা এইভাবে হইতে পারে, যে কোনো দিকে এটা হইতে পারে, বুঝতে পারছো, এইভাবে যে কোনো দিকে হইতে পারে। তো আমরা নর্মালি আমাদের বুঝার সুবিধার্থে ধরে নেই যে একটা ভেক্টর এই যে এখানে আছে, ঠিক আছে, এই যে এই ভেক্টরটা কোথায় আমি ধরে নিলাম যে এই ভেক্টরটা এইভাবে আছে, ঠিক আছে, এই ভেক্টরটা আমি ধরে নিয়েছি যে ঠিক আছে ভাইয়া এই যে ভেক্টরটা এইভাবে আছে, ঠিক আছে, আর এটার একটু ছোট করে ধরি, এটার একটুখানি ছোট করি, ওকে। সো এই যে একটা ভেক্টর আছে এইদিকে, আর এই ভেক্টরটা যে কোনো দিকে আছে, তো ধরে নিছি আপাতত এইভাবে। তো এখন এই দুইটা ভেক্টরকে আমি বিয়োগ করতে চাই, তাহলে ভেক্টর দুইটার নাম দেই, এই ভেক্টরটার নাম দিলাম হচ্ছে যে এ, এই ভেক্টরটার নাম দিচ্ছি হচ্ছে এ, আর এই ভেক্টরটার নাম দিতেছি হচ্ছে কি বি। তাহলে এরা কাজ করতেছে কিভাবে, যে কোনো দিকে, এরা কাজ করতেছে কিভাবে, যে কোনো দিকে। তো সামান্তরিক সূত্রের সাহায্যেই যেহেতু করব, তাহলে এই বি ভেক্টরটারে এইখানে এসে এই বিন্দুতে এনে আমরা এটা বসাই দিই। সামান্তরিক সূত্রে কি করতে হয় বলতো, একই বিন্দুতে সামান্তরিক সূত্রটা যদি আমরা ফেলতে চাই তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল হইতে হয় দুইটা ভেক্টরকে। তাহলে এইখানে দুইটা ভেক্টর আলাদা আলাদাভাবে ক্রিয়া করতেছিল, বাট সামান্তরিক সূত্র ফেলার জন্য আমরা এখানে কি করব, একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টর নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এ এ আর ওইটা হচ্ছে আমাদের কি বি। তো এখন একই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল করতেছে এ আর বি। তাহলে এখন আমরা এ প্লাস বি করবো নাকি এ মাইনাস বি করবো, আমরা করবো হচ্ছে এ মাইনাস বি। তো আমরা কি করবো, এ মাইনাস বি, তো আমরা করবো হচ্ছে এ মাইনাস বি। আর যদি করতে চাই তাহলে আর ইকুয়াল টু হচ্ছে কি এ মাইনাস বি। তো এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া যে কোনো দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টর মানে এই যে এ ভেক্টর আর এই বি ভেক্টর, এই বি ভেক্টরটা যে কোনো দিকে হইতে পারে, এটা এইভাবে না হয়ে ধরো এই ভেক্টরটা এদিকে হইলো, এটাও হইতে পারে, বা বি ভেক্টরটা এইদিকে হইতে পারে, ঠিক আছে, যে কোনো দিকে হইতে পারে। তো আমি ধরে নিলাম এ আর বি, এখন এ ভেক্টরের সাথে বি ভেক্টরটা এই দিকে আছে, এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে, তো এই জন্য আমরা এটা বলতেছি যে কোনো দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টর। তো এখন যেহেতু এটা যে কোনো দিকে থাকতে পারে তার মানে এটা একটা নির্দিষ্ট কোণ থাকবে, তো সেই কোণের মানটা আমরা জানি না, তাই আমি ধরে নিলাম তাহলে এ আর বি এর মধ্যে যাই থাক সেই কোণটা থাকবে হচ্ছে ধরো আলফা, সেই কোণের মানটা কি থাকবে আলফা। এ আর বি যেদিকেই থাক সেই কোণের মান থাকবে কি আলফা। এখন আমরা জানি কি করি, আমরা তো বিয়োগ করি না, আমরা কি করি, যোগের মাধ্যমে বিয়োগ করি। যোগের মাধ্যমে বিয়োগ করার জন্য সিস্টেমটা কি, সিস্টেম হচ্ছে বি যেদিকে থাকবে তাহলে বিয়োগ করার জন্য আমরা বের করতে হবে কি মাইনাস বি। তাহলে বি যদি এই বরাবর থাকে তাহলে মাইনাস বি কোন বরাবর থাকবে বলো, মাইনাস বি কোন বরাবর থাকবে, এইটারে জাস্ট আমরা কি করব উল্টায় দিব। সো জাস্ট এইটারে ধরো এইখানে ছিল, তো এটারে এখন আমরা কি করব জাস্ট উল্টায় দিব। তো এটাকে আমি ম্যানুয়ালি ধরে ফ্লিপ করে দিই, ঠিক আছে। তো এটা যদি হচ্ছে আমাদের বি হয় তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো মাইনাস বি না, এটা হচ্ছে আমাদের এই যে এই একই বিন্দুতে ক্রিয়া করতেছে ওটা বি হইলে এটা হচ্ছে আমাদের কি মাইনাস বি। তো আমরা কি বের করব, আমরা এ মাইনাস বি বের করব, তাই না। তাহলে এ মাইনাস বি মানেই কি আমরা কি জানি এ প্লাস মাইনাস বি। এখন আলটিমেটলি আমরা কি করতেছি, দুইটা ভেক্টরের যোগ করতেছি কাদের মধ্যে বলো তো, এ আর মাইনাস বি এর মধ্যে। তো যদিও এটা এই বি ভেক্টর বাট আমরা বি ভেক্টরটা কিন্তু নিব না, বি ভেক্টর নিব, বি ভেক্টর কিন্তু আমরা নিব না। এখন আমাদের সামান্তরিক সূত্র যদি ফেলতে চাই তাহলে আমরা সামান্তরিক সূত্রের নিয়ম কি, দেখো সামান্তরিক সূত্রের নিয়ম কি, সামান্তরিক সূত্রের নিয়ম হচ্ছে দুটি ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ। বাট আমরা তো এখন এ আর বি কে যোগ করতেছি না, আমরা যোগ করতেছি এ আর মাইনাস বি। তাহলে সামান্তরিক সূত্র যদি ফেলি তাহলে আমাদের এই ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ কত, এইটা কিন্তু, তাহলে এটা এই যে এটা আমাদের যদি আলফা হয় তাহলে এই পুরোটা কত 180 ডিগ্রি না, তাহলে এই কোণটা হবে কি বলতো 180 মাইনাস আলফা। তো আমাদের রিকোয়ার্ড কোণ আলফা, কিন্তু আমাদের এই যে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কিন্তু আলফা। তো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর হচ্ছে মাইনাস বি, আর এদের মধ্যবর্তী কোণ কি 180। তাহলে মাইনাস বি কি বোঝাচ্ছে, বি এর দিকে বিপরীত দিক ভেক্টর বোঝাচ্ছে, তাহলে মান কিন্তু নেগেটিভ দ্বারা বোঝায় দিক। তাহলে মাইনাস বি মানে কিন্তু মান যদি এটার 5 নিউটন থাকে এটা কিন্তু 5 নিউটনই থাকবে, কিন্তু বিপরীত দিকে ওইটা বোঝাবে। তাহলে -5 নিউটন দ্বারা আমরা জাস্ট এখানে ভেক্টরের ক্ষেত্রে বিয়োগফল বুঝবো, ঠিক আছে, ভেক্টরের ক্ষেত্রে কি বুঝবো বিয়োগফল। তাহলে আমরা এখানে কি করতেছি বলতো, এখান থেকে আমরা জাস্ট এ আর বি কে আবার যদি যোগ করি তাহলে আমরা এ মাইনাস বি পেয়ে যাবো। তাহলে আমরা এখন এই এ আর মাইনাস বি এর মধ্যে সামান্তরিক সূত্র ফেলবো, তাহলে এই যে বিয়োগফলের যে মানটা হবে
সেই মানটা কি হবে দেখো তো, এই যে আর দিয়ে যদি প্রকাশ করি, আর ইকুয়াল টু আসলে আমাদের কি রুট ওভার, এই যে রুট ওভার এ স্কোয়ার, তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমরা নেগেটিভ নিয়ে কোনো চিন্তাই করবো না, কারণ মান নেগেটিভ হয় না, তাই না? মান নেগেটিভ দিয়ে আমরা দিক বুঝাই, ধরো মান নেগেটিভ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab cos আলফা। আলফা কত? আলফা হচ্ছে আমাদের এই আলফা, কিন্তু এখানে আমাদের 180 মাইনাস আলফা, বুঝছো? বুঝতে পারছো? কস, এই যে কস কি, কস হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এখানে আমাদের তো রিকোয়ার্ড ভেক্টর এ আর মাইনাস বি, এ আর মাইনাস বি এর মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। তো কোণ যদি আমরা বসাই 180 ডিগ্রি মাইনাস আলফাই বসাবো, ওকে? তো এখান থেকে দেখো পুরো জোশে চলে আসছে আজকে। তো এখান থেকে যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে পাইতেছি কি, দেখো এখান থেকে আমরা পাইতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab cos আলফা, তার মানে কি 180 মাইনাস আলফা। সো এখানে আমরা 180 মাইনাস cos 180 মাইনাস আলফা, তাহলে এটা কি আসে বলো তো? cos 180 মাইনাস আলফা মাইনাস cos আলফা। তো এটা তো 9 হায়ার ম্যাথে অবশ্য শিখার কথা যে cos 180 ডিগ্রি মাইনাস আলফা মানে কি মাইনাস cos আলফা। তো এখান থেকে আমরা পাইতেছি কি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে 2ab cos 180 মাইনাস আলফা, তাহলে এখানে আমরা কি বলতে পারি বলো তো? মাইনাস cos আলফা। 180 ডিগ্রি মাইনাস আলফা, এটার মানে হচ্ছে মাইনাস cos আলফা, বুঝতে পারছো? এটার মানে হচ্ছে মাইনাস cos আলফা, ঠিক আছে? তো এটা একটা সূত্র 9 10 তোমরা শিখছো, cos 180 মাইনাস আলফা। তো এটা হচ্ছে আমাদের কিভাবে লেখা যায়, cos 2 ইন্টু পাই বাই 2, ঠিক আছে? সে 2 ইন্টু পাই বাই 2, তাহলে 2 ইন্টু পাই বাই 2 cos cosই থাকবে। তো এটা থেকে 180 মাইনাস আলফা, তো এখানে cos নেগেটিভ, তাহলে মাইনাস cos আলফা। তো এই প্লাসে মাইনাস আবার এটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে আর এর আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, আচ্ছা প্লাস না, এবার আমরা বি, এটা হয়ে যাবে আমাদের কি মাইনাস 2ab cos আলফা। তাহলে দেখো তো ভেক্টর যোগের ক্ষেত্রে, যে কোনো দিকে দুইটা ভেক্টর যোগের ক্ষেত্রে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, জাস্ট এখানে একটা মাইনাস আছে, তো তোমরা এটা সূত্র আকারেও মনে রাখতে পারো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। তো এখানে জাস্ট হচ্ছে মাইনাস হবে। তো যদি যে কোনো দিকে দুইটা ভেক্টরের বিয়োগ করতে হয়, যেমন a আর b যোগ করতে হইলে যদি আমাকে বলতো যে a আর b কে যোগ করো, তাহলে হচ্ছে কি হবে, এখানে হবে একটা মাইনাস ab প্লাস cos আলফা, এখানে প্লাস 2ab cos আলফা হতো। বাট যদি বিয়োগ করতে বলে ফর্মুলা এখানে কি আসবে, জাস্ট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। তো তোমাকে যদি a আর b দুইটা ভেক্টর বলে দেয়, একটা ভেক্টর বলে দিছে a আর একটা ভেক্টর বলে দিছে b, a আর b এর মধ্যবর্তী কোণ দিয়ে দিছে আলফা, তো তোমাকে আর a প্লাস b বের করতে বলতেছে। তাহলে দেখো আর যদি তোমাকে a প্লাস b বের করতে বলে, তাহলে জাস্ট এখানে আমাদের আলফাটার জায়গায় প্লাস হইতো, ওইটা কিন্তু ওইটার মতো। দেখো এখান থেকে যদি তোমাকে আমি আর ইকুয়াল টু a প্লাস b এর মান বের করতে বলতাম, a প্লাস b মানে ভেক্টর দুটার যোগফলের মান বের করতে বলতাম, তাহলে আর কি আসতো, জাস্ট এখানে আসতো কি, দেখো ওইখানেই লিখে দিই, ওইখানেই লিখে দিই। তো আমরা এখানে দেখো এই আর যদি তোমাকে a প্লাস বি বের করতে বলতো, মনে করো আর তোমাকে বলছে যে আর হচ্ছে a প্লাস বি, তখন তুমি মানটা কি পাইতা বলো? তখন তুমি মানটা পাইতা যে আর ইকুয়াল টু আর ভেক্টর, এখানে আমরা ভেক্টরের মান পাচ্ছি, তাহলে তখন তুমি পাইতে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো তখন তুমি পাইতে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab cos আলফা। একটা দুইটা ভেক্টর দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তোমাকে যোগফল বের করতে বলছে, তাহলে যোগফলের মান হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos আলফা। এখন দুইটা ভেক্টর দেওয়া আছে a আর b, তাদেরকে বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগফলের যে মান হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। জাস্ট প্লাস করতে বলে এখানে প্লাস, মাইনাস বের করতে বললে এখানে মাইনাস, ফর্মুলা আকারে মনে রাখতে পারো। আর তোমার এগুলো কিচ্ছু মনে রাখার দরকারই নেই, তুমি জাস্ট এই কনসেপ্টটা মনে রাখো যে এর সাথে মাইনাস বি করতে হবে, তারপরে জাস্ট এর সাথে মাইনাস বি এর কোণ কত সেটা তুমি জাস্ট বের করে নিয়ে যে কোনোভাবে তুমি এই ফর্মুলা তোমার মনে রাখার দরকারই নেই, এইটার জায়গায় করে দিতে হবে। জাস্ট মাথায় রাখতে হবে এই যে এ আর বি এর মধ্যবর্তী কোণ আলফা হইলেও এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ হয় কি 180 মাইনাস আলফা। এই কথাটা যদি মনে থাকে তাহলে যোগের সূত্রেই এই জিনিসটা বসে তুমি বিয়োগের সূত্রটা পেয়ে যাবে। আর যদি মন চায় আমি একটু ফাস্ট ক্যালকুলেশন করবো, তাহলে জাস্ট এটা মাথায় রাখতে পারো, যদি দুইটা ভেক্টর এ আর বি থাকে, এদের মধ্যবর্তী কোণ যদি আমাকে দিয়ে দেয় আলফা, তাহলে আমি যখন দুইটা ভেক্টরকে যোগ করব তখন আমাদের এখানে প্লাস আসবে, আর যখন বিয়োগ করবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা, তাহলে এখানে একটা মাইনাস আসবে। তাহলে আমরা এখানে যোগফলের মান দেখলাম। এবার আমরা যদি দেখি যে যোগফলের দিক কি হবে, তাই না? তো এখানে আমরা যোগফলের দিক এটাকে একটু কপি করে নিলাম। তো এখন জাস্ট আমি কি করব, যোগফলের দিক বের করতে চাই, তাই তো? তো যোগফলের দিক বের করতে চাইলে, আচ্ছা সো এই জিনিসগুলো আমি মুছে দিই, চিত্রটা আর আমি মুছবো না। সো এবার আমরা কি বের করতেছি, এবার আমরা হচ্ছে দিক বের করবো। সো আমরা এখানে বের করি হচ্ছে দিক। সো এই যে দেখো দিক যদি বের করতে চাই তাহলে দিক এখন দিক কার সাথে নিব,
ধরে নাও এর সাথে কি কোন দিকে আছে সেটাই যদি বের করতে চাই, তাহলে এর সাথে, তাহলে আচ্ছা লব্ধিটা, আচ্ছা তাহলে a মাইনাস বিটা আমাদের কোন দিকে আসবে বলো? a মাইনাস বি তো আমরা বুঝলাম, a মাইনাস বি এর দিকটা কোন দিকে আসতে পারে দেখো তো। আচ্ছা তাহলে আমাদের a আর b এর আর আসলে এখানে এখানে আমাদের এখানে এই যে বিয়োগফলটা কোন দিকে আসবে সেই জিনিসটা যদি আমরা একটু দেখতে চাই যে বিয়োগফলের দিক কেমন হবে বা কোথায় এই বিয়োগফলটা আসবে, তো এটাকে একটুখানি ছোট করে এই মাঝখানে এইখানে আমি বসায় দিই। হ্যাঁ, তোমরা এতক্ষণ তো বুঝছোই, সেখানে আমি নতুন করে লিখি 180, এই যে আলফা মাইনাস 180 মাইনাস আলফা, এটা ছিল। এই যে এখন যদি আমি বিয়োগফলের দিক দেখতে চাই, তাহলে এই যে বিয়োগফলটা এটার মাঝ বরাবর কোথাও না কোথাও একটা আসবে, কোথায় আসবে সেটা আমি জানি না, বাট এটা বুঝতেছি যে এটার মাঝ বরাবর আসবে। এটাই হচ্ছে আমাদের আর, এটাই হচ্ছে আমাদের আর ভেক্টর, বুঝতে পারছো? এই আর ভেক্টরটা কোনো একটা ভেক্টরের সাথে মনে করো, আচ্ছা এখন এই আর ভেক্টরটা মনে করো একটা ভেক্টরের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, এই জিনিসটা আমি মুছে দিই, তো আর ভেক্টরটা মনে করো কোনো একটা ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করো, এই যে এরকম ভাবে একটা কোণ উৎপন্ন করলো। তো কার সাথে কোণ ধরতে পারি আমরা বলো? কার সাথে কোণ ধরতে পারি? আমরা এর সাথে ধরতে পারি যে ঠিক আছে ভাইয়া, এর সাথে আমাদের যে কোণটা, এই এর সাথে যে কোণটা, সেই কোণটা মনে করো থিটা। হ্যাঁ, বিয়োগফল এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তুমি চাইলে বি এর সাথেও নিতে পারো, কোনো সমস্যা নেই, মাইনাস বি এর সাথেও নিতে পারো। আর এই পুরো কোণটার মান জানি কত ছিল ভাইয়া? 180 মাইনাস আলফা, এটাও লিখে রাখি 180 মাইনাস আলফা, পুরো কোণটা 180 মাইনাস আলফা। তো এর সাথে আমাদের যে লব্ধি আর আছে, ঠিক আছে, ভেক্টর, এই যে ভেক্টর দুইটা বিয়োগফল তো লব্ধি, তাই তো? ওই ভেক্টর বিয়োগফল যে আর আছে, সেই আরটা কত কোণ উৎপন্ন করছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো? দিক বের করার জন্য আমরা এখানে লিখি কি, থিটা ইকুয়াল টু, আমরা এখানে কি লিখি, tan ইনভার্স, থিটা ইকুয়াল টু tan ইনভার্স, যার সাথে কোণ সে থাকবে সিঙ্গেল। তাহলে কার সাথে কোণ? এর সাথে কোণ। এখানে আমরা মান নিব, দিক নিয়ে আমাদের মানে এখানে নেগেটিভ সেই পজিটিভ কিছুই না, জাস্ট ভেক্টরের যে মান থাকবে সেটা, মান যদি এ হয় তাহলে এখানে আমরা কি লিখবো, এ, ঠিক আছে, এখানে কি লিখলাম, এ প্লাস, এখানে আমরা আমাদের কি আসবে বলো, এ প্লাস অপর ভেক্টরটা কি, বি, তাহলে বি কজ আলফা মানে কি, এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, সেখানে আমরা কত দিব, 180 মাইনাস আলফা, ঠিক আছে। এ প্লাস বি কজ, এই যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ তো নিতে হবে, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা, এখানে তো আলফা না, শুধু 180 মাইনাস আলফা, বি কজ আলফা, আর উপরে হবে আমাদের কি, বি সাইন আলফা কত এখানে, এই যে আমাদের 180 মাইনাস আলফা, বি সাইন আলফা, এই বসাইলাম আমরা। তো এইখান থেকে আমরা কি পাবো দেখো, এখান থেকে আমরা পাবো হচ্ছে tan ইনভার্স, এখান থেকে আমরা হচ্ছে এ প্লাস বি, এই যে কজ 180 মাইনাস আলফা, এটার মানে কি মাইনাস কজ আলফা, তো এখানে আমরা বি, আচ্ছা এখানে আমরা বি এর জায়গায় বি কে রাখলাম, সো এখানে আমরা বি এর জায়গায় বি কে রাখলাম, কজ 180 মাইনাস আলফা মাইনাস কজ আলফা, ঠিক আছে। আর এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওই যে বি এর জায়গায় বি কে রাখলাম, সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে সাইন আলফা। সো সহজে আমরা জাস্ট এখানে লাস্ট কি পাইতেছি দেখো, ফার্স্ট অফ এই থিটাটা পাইতেছি, tan ইনভার্স, এখানে আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি কজ আলফা, পার্থক্যটা কোথায়, জাস্ট এখানে নিচে একটা মাইনাস আসবে, আর উপরে আসতেছে কি, বি সাইন আলফা। তো এইভাবে আমরা বিয়োগফলের দিক পেয়ে যাচ্ছি এর সাথে। এখন তুমি যদি বি এর সাথে বের করতে চাও, তাহলে বি এর সাথে দিকটারে ধরো থিটা প্রাইম দিয়ে প্রকাশ করো, ধরো বি এর সাথে যে দিকটা সেটাকে আমরা থিটা প্রাইম দিয়ে যদি প্রকাশ করি, বি এর সাথে যে দিকটা সেটা হচ্ছে থিটা প্রাইম, এই 180 মাইনাস আলফাটারে ভিতরে পাঠিয়ে দিই, নাহলে আবার অনেকের কাছে মনে হইতে পারে যে ভাইয়া মুছেই দিই, মুছে আবার লিখি, এত কাহিনী করতেছে কেন। এখানে আমরা 180 মাইনাস আলফা বুঝলেই হলো, জাস্ট 180 মাইনাস আলফা ভিতরে, এটাই হচ্ছে আমাদের কি, থিটা প্রাইম। তাহলে থিটা প্রাইম যদি আমি বের করতে চাই, তাহলে এটা জাস্ট সিমিলারলি আসবে, বি এর সাথে কোণ, তো যার সাথে কোণ সে সিঙ্গেল, তাহলে tan ইনভার্স, এই যে যার সাথে কোণ সে সিঙ্গেল, তাহলে কার সাথে কোণ, বি এর সাথে কোণ, মাইনাস বি এর সাথে কোণ, তো এখানে তো আর মাইনাস আমরা এখানে উল্লেখ করি না, তাহলে এখানে বি এর সাথে কোণ কেন উল্লেখ করি না, আবারও বারবার বলি যে এটা আমাদের কি বোঝায়, এই মাইনাসটা আমাদের দিক বোঝায়। তো মানের ক্ষেত্রে তো আর আসলে আমাদের দিক নিয়ে কোনো কাজ নাই, মাইনাসটা দিক বোঝায়, তো জাস্ট মানের জন্য শুধু মান বসাবে। তাহলে বি মাইনাস এ কজ আলফা, এখানে হবে আমাদের এ কজ আলফা, আর উপরে হবে কি, এ সাইন আলফা। তাহলে তুমি কি মাইনাস বি এর সাথে কোণ পেয়ে যাবো, ঠিক আছে।
এই হচ্ছে কি আমরা যে কোনো দিকে ক্রিয়াশীল দুটি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে বিয়োগফলের মান কিভাবে বের করব সেটা, আর বিয়োগফলের দিক কিভাবে বের করব সেটা। এখন চলো আমরা হচ্ছে কিছু গাণিতিক সমস্যা করি, ঠিক আছে। উপাংশে বিভাজিত ভেক্টর এটার ক্লাস দিতে চাইছিলাম, তো এটা আজকে আর দেখাবো না, বাট ধরো বিকালবেলা 15-20 মিনিট অথবা 30 মিনিটের একটা ক্লাসে, উপাংশ 30 মিনিটই, বেশি নিব না, 30 মিনিটের একটা ক্লাসে উপাংশে বিভাজিত ভেক্টরটা ওটা আলাদাভাবে আমি রেকর্ড করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো ওইটার আচ্ছা থাক, এখনই করে দিই, সমস্যা নেই, এখনই করে দিই, আলাদা পার্ট করার দরকার নেই। তো দেখো 20 নিউটন ও 60 নিউটন মানে দুটি ভেক্টর রাশির মধ্যকার কোণ 30 ডিগ্রি, রাশি দুটি লব্ধির মান বের করো। সো এই টাইপের ম্যাথ করার জন্য ধরে নাও এইটাই হচ্ছে আমাদের একটা 20 নিউটন, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে কি 60 নিউটন, এদের মধ্যবর্তী কোণ আবার 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের ধরো 60 নিউটন বলের মান। সো এখানে আমরা পাইতেছি হচ্ছে 20 নিউটন বল, এখানে আমরা পাইতেছি হচ্ছে কত 60 নিউটন বল, আর এদের মধ্যবর্তী কোণ যেটা, আচ্ছা, তো এদের মধ্যবর্তী কোণ যেটা সেটা আমাদের দিয়ে দিছে কত 30 ডিগ্রি। তো এদের মধ্যবর্তী কোণ যেটা সেটা হচ্ছে ধরো 30 ডিগ্রি কোণে এরা ক্রিয়া করতেছে, 30 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। এখন আমাকে বলছে এই দুটার কি বের করতে, রাশি দুটোর লব্ধি। তাহলে আমরা যদি ভেক্টর সামুদ্রিক সূত্র অনুযায়ী জানি লব্ধিটা মাঝ বরাবর আসবে, যে আর, এটা হবে আমাদের আর, তো এটাই হবে আমাদের আর। তো সামুদ্রিক সূত্র তো এটাই বলে। তো সামুদ্রিক সূত্র প্রমাণ করার জন্য আমরা সামুদ্রিক কমপ্লিট করছিলাম, বাট এখন আমাদের বোঝার সুবিধাতে এখন সামুদ্রিক যদি আমরা কমপ্লিট নাও করি তাও কোনো সমস্যা আমাদের নাই। তাহলে দুইটা ভেক্টর এভাবে কাজ করতেছে, লব্ধি কাজ করবে মাঝ বরাবর। তাহলে এখন আমাদের কি বের করতে বলছে বলো তো, লব্ধির মান বের করতে বলছে। তো তোমার যদি মনে হয় যে ভাই আমি সামুদ্রিকটা কমপ্লিট করব, তাহলে তুমি যদি করো তোমাকে কেউ কিছু বলবে? বলো, তুমি যদি বলো যে ভাইয়া আমি সামুদ্রিকটা কমপ্লিট করবো, তোমাকে কি কেউ কিছু বলবে? বলবে না। তুমি করো, সামুদ্রিক কমপ্লিট করো। তো এখান থেকে জাস্ট এই পর্যন্ত এটা দিয়ে দাও। সো তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত দিয়ে দাও। তাহলে লব্ধিটা জাস্ট, লব্ধিটার একটুখানি আমি ঠিক করে দিই। সো লব্ধিটা তাহলে আমাদের জাস্ট এই বরাবর আসবে, লব্ধিটা আসবে হচ্ছে এখান থেকে ধরো এই পর্যন্ত দিলাম, তাহলে এটা আসবে এখানে এই বরাবর, এই, বুঝছো? তো সামুদ্রিক কমপ্লিট করতে পারো, আর না করলেও কোনো সমস্যা নাই। তো এত সামুদ্রিক আমরা কমপ্লিট করব না, তো করে কিভাবে সেটা দেখা দিলাম। তো আপাতত আমরা না করলেও কোনো সমস্যা নাই। তো এখন আমাদের কি করতে হবে, লব্ধির কি বের করতে বলছে, লব্ধির মান বের করতে বলছে, দিক কিন্তু বের করতে বলা নেই। লব্ধির মান আমরা যদি করি তাহলে এই যে আর, এই যে আর যদি লব্ধির মান হয় সেটা আমাদের কি বলতো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এই জিনিসটা, এই যে এটারই তুমি ধরো না পি ভেক্টর, এটারই ধরো না পি ভেক্টর, আর এটারই ধরো না কিউ ভেক্টর, এটারই ধরো না কিউ ভেক্টর। সো এটা আবার পি লিখছি কেন, এটা হবে আমাদের কিউ। সো ওটারে ধরো পি ভেক্টর, এটা ধরো হচ্ছে কিউ ভেক্টর। তাহলে সূত্র কি, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। তো এখানে আমাদের আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2p কিউ কজ আলফা, 2p কিউ কজ আলফা, এই যেটা আসলো। তো এখান থেকে আমরা জাস্ট কি করতে পারি বলো তো, এখানে পি স্কোয়ার, পি এর জায়গায় আমরা কত বসাই দিতে পারি বলো, পি এর জায়গায় আমরা বসাই দিতে পারি হচ্ছে 20, এই যে 20 স্কোয়ার প্লাস কিউ এর জায়গায় আমরা বসাই দিতে পারি কত 60, তাহলে 60 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 60 ইন্টু তারপর হচ্ছে cos 30, ওকে। তাহলে এখন তুমি জাস্ট এটাকে ক্যালকুলেটরে যদি ডিরেক্ট বসায় দাও অ্যান্সার পেয়ে যাবে, বুঝছো? তো ক্যালকুলেটরে আমি এখানে ডিরেক্ট বসায় দিতেছি √20 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 60 ইন্টু cos 30। সো 77.96 আসতেছে আমার, যদি ক্যালকুলেশনে ভুল না করি, 77.96 নিউটন, ঠিক আছে, 77.96 নিউটন আমাদের আসতেছে। একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে, ঠিক আছে, তাহলে আমরা আগে দিকের বিষয়গুলো এঁকে ফেলি। সো এইটা মনে করো হচ্ছে আমাদের এটা একটা লাইন টানলাম, এটার উপর লম্ব আর একটা লাইন টানলাম, ঠিক আছে। এখন আমরা যদি দিকের কনসেপ্টটা বলি, তো দিকের কনসেপ্টটা বলি যদি, তাহলে আমাদের উপরের দিকে থাকে হচ্ছে উত্তর, এভাবেই দিবা সবসময়। নিচের দিকে থাকে হচ্ছে কি দক্ষিণ, এই দিক বরাবর থাকে হচ্ছে পূর্ব, এদিক বরাবর থাকে হচ্ছে কি পশ্চিম। আচ্ছা, বা এটা হচ্ছে আমাদের পশ্চিম, এই দিক বরাবর থাকে হচ্ছে পূর্ব। এইভাবে আমরা দিকের সাইনগুলো দিয়ে দিই। তো দিক বললে এটা এঁকে নিবা। তাহলে একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে এইদিকে একটা বল কাজ করতেছে, এটা কত 50 নিউটন, এই বলটা কাজ করতেছে এটা কত 50 নিউটন। 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং 20 নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে। তাহলে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ, তো এইটা মনে করো হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ পূর্ব দিকের সাথে কিন্তু কোণটা আমাদের নিতে হবে কি পূর্ব দিকের সাথে,
আমি এখানে নিলাম, দেখো পূর্ব দিকের সাথে, পূর্ব দিকের সাথে নিছি না, পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণ করছে, 60 ডিগ্রি। এই যে পূর্ব দিকের সাথে মনে করো এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আলফার মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে করে উত্তর দিকে টানা হলো। এই যে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে ধরো এই দিক বরাবর টানা হলো। এই যে আমাদের এটা একটা 50 নিউটন ভেক্টর, আর এটা কত ডিগ্রি, 20 নিউটন বল দ্বারা। এখানে আমাদের বল দিয়ে দিচ্ছে কত নিউটন, 20 নিউটন। তো এটার আমরা পি ধরতে পারি, ওটার আমরা কিউ ধরতে পারি। উত্তরে টানা হলো, তাহলে লব্ধির বলের মান ও দিক, তাহলে লব্ধি যেহেতু একটা ভেক্টরকে এদিকে আর একটা এদিকে কাজ করতেছে, তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধি হবে কি, কর্ণ বরাবর। তাহলে কর্ণ কোথায় হয়, মাঝ বরাবর। তাহলে আমাদের এই যে লব্ধিটা, সেই লব্ধিটাকে আমরা এই বরাবর নিতে পারি না, এই যে এই বরাবর আমাদের কি কাজ করবে, লব্ধি কাজ করবে। এই বরাবর আমাদের হচ্ছে লব্ধি কাজ করবে, তাহলে লব্ধিটা কাজ করবে হচ্ছে এইদিকে। আর এই যে দেখো লব্ধিটা আবার একটা কোণ উৎপন্ন করবে, তাহলে এই যে লব্ধিটা একটা কি করলো, ধরো আমরা পূর্ব দিকের সাথে কোণ নিলাম থিটা, ঠিক আছে। তাহলে আমরা এই যে লব্ধির এখন কি করব, লব্ধির মান নির্ণয় করব। তো এই যে লব্ধিকে যদি আর দিয়ে প্রকাশ করি, তাহলে আরটা কোথায় গেল বলতো, পূর্ব আর উত্তর দক্ষিণের সাথে 60 ডিগ্রি কোণে মাঝ বরাবর হইল না। তাহলে এই যে লব্ধির যে মান এবং হচ্ছে দিক সেটা আমরা বের করবো। তাহলে লব্ধির মানকে প্রকাশ করলাম আর দিয়ে, তাহলে আর কি হবে, পূর্ব এবং হচ্ছে এই যে ওই দুইটা ভেক্টর ধরো 50 নিউটন এবং 20 নিউটন ভেক্টরের মাঝখানে হবে। এবং পূর্ব দিকের সাথে কোণটাকে আমি ধরে নিলাম কত, থিটা। যে লব্ধি পূর্ব দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা হচ্ছে কি আমাদের থিটা। ওকে, সো এখন আমরা কি করব, দেখো এখানে আমরা কি করতে পারি, আর বের করতে পারি। তাহলে লব্ধির মান, তাহলে মান নির্ণয়, তাহলে আমরা হচ্ছে মান নির্ণয় যদি করি, তো দেওয়া আছে কি, আগে এটা লিখে নিবা। তো মনে করি আগে লিখে নিবা, তোমরা যখন করবা তখন লিখতে পারো যে মনে করি পি এত কিউ এত, এটা তুমি লিখতে পারবা। তো আমি জাস্ট এখানে ধরে নিই যে আমরা পি সমান হচ্ছে, আমরা ধরে নিতে হচ্ছে ধরো 50, পি ভেক্টরটা ধরে নিতে হচ্ছে 50, কিউ ভেক্টরের মান, সেই কিউ ভেক্টরের মান এটার আমরা ধরে নিতে হচ্ছে 20 নিউটন। ভেক্টর কিন্তু এগুলা, এদিকে হচ্ছে দিক, বাট আমরা কাজ করবো কি নিয়ে, মান নিয়ে। তাহলে এই যে একটা পি ভেক্টরের মান হচ্ছে 50 নিউটন, কিউ ভেক্টরের মান হচ্ছে কি 20 নিউটন। আবার এদের মধ্যবর্তী যে কোণ আছে আলফা, সেই আলফাটাকে ধরে নিতেছি আমরা কি বলতো 60 ডিগ্রি। এটাকে আমরা ধরে নিচ্ছি ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আমাদের বের করতে হবে কি বলতো, থিটা ইকুয়াল টু ওয়াট, থিটা বের করতে হবে আমাদের। আর এই যে ভেক্টর দুইটার লব্ধি, এই যে আর ইকুয়াল টু ওয়াট, লব্ধির মান, লব্ধির ভেক্টর না কিন্তু লব্ধির মান। ভেক্টর তো আমরা অলরেডি সাইন দিয়ে দিছি যে আর ভেক্টরটা, এই যে আর ভেক্টরটা কাজ করবে কোন দিকে বলো, আর ভেক্টরটা কাজ করবে কোন দিকে, এই দিক বরাবর। তো এটা তো আমরা অলরেডি দিয়েই দিছি। সো এখন আমরা জাস্ট হচ্ছে এটা বের করবো। সো দেখো এই যে আর যদি বের করি, তাহলে আর এর ফর্মুলা কি, ফর্মুলাটা আগে লিখি। ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2p কিউ কজ আলফা, 2p কিউ কজ আলফা। ওকে, এবার আমরা মানটা বসাই দিই। তাহলে পি এর মান কত বল, পি এর মান হচ্ছে আমাদের 50 স্কোয়ার, কিউ এর মান হচ্ছে 20 স্কোয়ার, 2p কিউ প্লাস হচ্ছে 2 ইন্টু পি কত, পি হচ্ছে আমাদের 50, কিউ কত, কিউ হচ্ছে আমাদের 20 ইন্টু আলফা, আলফা কত cos 60 ডিগ্রি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। তো এইটা জাস্ট আমরা ক্যালকুলেটারে বসাই দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা যদি ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে রুট ওভার 50 স্কোয়ার প্লাস হচ্ছে 20 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 50 ইন্টু 20 ইন্টু cos 60, ঠিক আছে, cos 60। তাহলে আমরা এখানে পাইতেছি কত, ইকুয়াল টু দিলাম 62.449, দ্যাট মিনস 62.45 নিউটন, 62.45 নিউটন আমরা এটা পাইলাম। ওকে, 62.45 নিউটন। তো এটা আমরা কি পাইছি বলো তো, লব্ধির মান। এবার আমরা হচ্ছে দিক, ঠিক আছে, তাহলে দিক বের করবো। পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে টানা হলো, তাহলে যে লব্ধির যে দিক হবে সেই দিকটা আমরা নির্ণয় করবো। দিকটা কার সাথে করবো বলো তো, পূর্ব দিকের সাথে। তো দিক যদি বের করি তাহলে দিকটাকে প্রকাশ করবো কি দিয়ে, থিটা দিয়ে। তাহলে থিটা ইকুয়াল টু কি আসে বলো, ট্যান ইনভার্স কার সাথে দিক বের করতেছি, এই যে এটা কি আমাদের পি ভেক্টর না, এটারে আমরা কি ধরছি 50 নিউটনের, এটারে কি ধরছি পি, আর এই 20 নিউটনের এটারে কি ধরছি, এটারে ধরছি হচ্ছে কিউ তো হ্যাঁ এভাবেই লিখছি। সেইখানে যদিও ছোট হাতের লিখে ফেলছি, ব্যাপার না, ঠিক আছে, কিউ ছোট হাতের। তো এখানে জাস্ট আমি ধরে নাও এই ধরার সুবিধার্থে এটারে ছোট হাতেরই ধরছি, ধরে নাও এটারে ছোট হাতেরই ধরছি, তো ওটারও ছোট হাতেরই ধরছি, ধরার সুবিধার্থে এটাকে ধরছি হচ্ছে আমরা ছোট হাতের কিউ। তো পি প্লাস কিউ, তাহলে কার সাথে কোন নিব, কার সাথে, পূর্ব দিকের সাথে উত্তর দিকের সাথেও নিতে পারি, বাট যেহেতু ওরা পূর্ব দিকের সাথে রেফারেন্স দিয়ে দিচ্ছে আমিও পূর্ব দিকের সাথেই নিছি। তাহলে পূর্ব দিকের সাথে, তাহলে এখানে আমরা কি নিব, পি প্লাস, আর বাকি থাকে কি কিউ, তাহলে এখানে আমরা কি লিখবো, কিউ কজ আলফা।
আর উপরে লিখবো কি কিউ সাইন আলফা। এখন যাচ্ছে আমরা বসাই দিব। এখন যদি আমরা বসা দিই তাহলে tan ইনভার্স মানগুলো বসাই দিলে পি কত, পি হচ্ছে আমাদের 50 প্লাস কস 60, 50 প্লাস কস 60, আর এখানে আমাদের কত আসবে, আচ্ছা এখানে তো একটা 20 হবে, 20 কস 60। এই যে কিউ না, কি হচ্ছে কি 20 কস 60, তাই তো? হ্যাঁ, পূর্ব দিকে। এবং আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে 20 কস 60, এখানে হচ্ছে কি 20 সাইন 60। তো এটাকে ডিরেক্টলি ক্যালকুলেটারে বসাইলে আমরা যে মানটা পাবো, তো সেই মানটা আমরা এখানে লিখে দিলেই আমাদের হয়ে যাবে। তো আমরা এখানে জাস্ট যদি ডিরেক্টলি শিফট tan ইনভার্স মানটা বসাই, তাহলে 20 ইন্টু সাইন 60 ডিভাইডেড বাই হচ্ছে 20 ইন্টু সাইন 60 ডিভাইডেড বাই 50 প্লাস 20 ইন্টু কস 60, 16.10 ডিগ্রি। ঠিক আছে, তো কত আসতেছে আমাদের 20 সাইন 60, 50 প্লাস 20 কস 60। ঠিক আছে, সো আমাদের ঠিক আছে 16.10 ডিগ্রি আসতেছে। তো এখানে আসতেছে হচ্ছে 16.10 ডিগ্রি। তাহলে আমরা বলবো লব্ধির মান, তাহলে লাস্ট উত্তর লিখবো। সুতরাং লব্ধির মান 62.45 এবং এটি পূর্ব দিকের সাথে 16.10 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পূর্ব দিকের সাথে। তো আমরা সেটা লিখে দিতে পারি, পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। পূর্ব দিকের সাথে না, হ্যাঁ পূর্ব দিকের সাথে। তো এই ছিল আমাদের ভেক্টর যোগ বিয়োগের। তো গাণিতিক সমস্যা আর দেইনি। এখন আমরা আসি ভেক্টর বিভাজন। তো ভেক্টর বিভাজন অলরেডি ক্লাসটা 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আর এটাকে এক্সটেন্ড করতে চাচ্ছি না। তো ভেক্টর বিভাজন আলাদা একটা সেপারেট পার্টে আমি আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবে সবাই। লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভাইয়ের সাথে থেকো। ধন্যবাদ সবাইকে।